কেমনে মিয়া 2 বছর আগে কইলো আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতা দিব। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে তো কাজী ইব্রাহিমের শেষিয়ে নিয়েছে। উনি অলিম্পিক গেমে উদ্বোধনে ডক্টর ইউনুস হোলাহানে কয় কি এর খেলা নেমে আইয়ে আল্লাহ আল্লাহ শাহানুর রাজত্ব তার কাছে দিয়ে দিছে। ওই দেখছেন নি ইউসুফের স্বপ্ন, কাজী ইব্রাহিম কেমন করিয়ে এটা বলছে। এই স্বপ্নের কারণে তো ওনাকে শেষিয়ে নিয়েছে আর বাইটারে। আল্লাহু আকবার। গল্পের মতো আওয়াজ, বাস্তবে যখন দেখবি আয় হায় কেমনে রে আফসারি বাইডি কইল মাগো এতে মানুষ না জিন, এটা আঙ্গো এই রাডারে দেখা যাইতে আছে। তো কিন্তু দুনিয়া অতিক্রম করেই কিন্তু আমরা আখিরাতে যেতে হবে, এটা ঠিক আছে। দুনিয়া কিছু করতে হবে, অনেক কাজ আছে দেখা যায় দুনিয়া, আসলে দুনিয়া না, এটাও আখিরাত। কিভাবে? বিয়ে শাদী করতে হইব, না করলে আপনি অকারেন্স করবেন, কোরআন হাদিসের বিধান লঙ্ঘিত হবে জানাবে বিচার করলে। তাইলে আপনি বিয়ে অনুষ্ঠান করলেন, খরচ করলেন, এটাও আখিরাতের কাজ হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? রাজনীতি করতে হবে মানুষকে কন্ট্রোল করার জন্য, করবেন আল্লাহর জন্য করবেন। 10টা 4টা আপনি ফেনী পৌরসভার প্রশাসক, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চলবেন, চালাবেন। আপনার এই যে খেদমত করলেন এটাও সওয়াব হবে, এটা দুনিয়া না, যদিও দেখা যাচ্ছে দুনিয়া, আসলে এটাও আখিরাতের কাজ। পড়ি আমরা আমিন। খানা না খাইলে বসতে পারবেন নি, ফ্যাটের খিদে ভালো লাগবে নি? হ্যাঁ, তাইলে এই যে ভাত খাইতে 1-2 ঘন্টা লাগলো, বাবি সাহেব রান্না বান্না করলো, হিতি 3 ঘন্টা লাগাই, হিতির এই কাজটাও সওয়াব হইব, এটাও আখিরাতের কাজ। মানে চলবেন, চালাইবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। পাঁচগাছিয়াতে অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। খোকন ভাইও হুন্ডা চালায় 80 কিলো স্পিড, মহিফাল নবীবের গ্যারেজে যাইতে আছে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান ভাই, পাইলট ইমরান 337 বিমান চালাইতে আছে বাংলাদেশ এয়ারলাইন্সের, বিমানের গতিসীমা 1000 গ্রাউন্ড স্পিড, নজর থাকতেছে ওনার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাবেন দুনিয়ায়, চশমা পরবেন আখিরাতের, দেখবেন আখিরাতের দিকে, তাহলে কোনো অসুবিধা নাই। এটা গভীর সাবজেক্ট, কিন্তু আমি আস্তে আস্তে ডোজ দিচ্ছি আপনাদেরকে যাতে কষ্ট না হয়। এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে তিনি লিখেছেন ছোট্ট 90-91 পৃষ্ঠা কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নিয়ে। আমি এই কিতাবের এই অংশ অনুবাদও করছি, সেখান থেকে 100 পৃষ্ঠা থেকে নোট করছি 1.5 পৃষ্ঠা। ইমাম সাহেব ফেনী শহরের এই 1.5 পৃষ্ঠা উনি ওয়াজ করতে পারবে, 2টা মাসের জুমার খুতবা উনি দিতে পারবে, এমন ঠাসায় ঠাসায় এলেমগুলা দিছি এখানে। এই যে কয়েক কফি জোর করেই বেচছি না, তোরা এরপর আমার স্মরণ করবি। আফসারি ভাই যে মাল আমরা আসলে খেয়াল করি না। আমাদের দেশের দুর্ভাগ্য হলো জিন্দা অবস্থা ফাত্তা দেয় না, মরে গেলে কিন্তু বহুত কিছু করে। মরে গেলে দেখবি প্রত্যেক মিডিয়া নিউজ আইব, আফসারি ভাই আমাদের এই দক্ষিণবঙ্গের একটা রাইটার 53টা কিতাব লিখলো, আমরা হেতেরে মনে করছি কিতা কয়, হেতে গেরাইমা ভাষা, আগা মাথা নাই, আর এতে যে এরকম মাল, এটি আমি জানি। তোদেরকে স্টাডি করা আমার শেষ, আরো 13 রাষ্ট্রের জনগণ স্টাডি করিয়ে এলেছি, স্টাডি করা শেষ। এ দেশের মানুষ মানুষের গুরুত্ব দেয় না, অপ্রাসঙ্গিক আর কি। তাম পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন ডক্টর ইউনুস। মানুষ পাবি, নেতা পাবি, প্রেসিডেন্ট পাবি, বুঝবি বেশ কয়েক বছর পর ডক্টর ইউনুসের মতো মানুষ এক কফি আল্লাহ বানাইছে, রিজার্ভে হাত না দিয়ে সকল ব্যাংক দেউলিয়া, সবকিছু শেষ। তারপরেও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদিয়ে 40 কোটি মানুষের ঋণ থেকে মুক্ত করতেছে। কোন মা এ ফলা জন্ম দিল, আমি এটাই চিন্তা করি। কোনো বক্তৃতা নাই, নীরবে রেভলিউশন চালাই যাচ্ছে প্রশাসন যন্ত্রে। মরে গেলে ঠিকই তোরা গুরুত্ব দিবি। আল্লাহ এই সমস্ত প্রিয় মানুষগুলাকে নেখায়াত দাও। আজ যদি হচ্ছে 2 জন্ম দিয়ে যেতে হারস, তোর হল আবার তোর মাইয়া, তাঙ্গ 40 কোটি মানুষের ব্রিজ, ফ্লাইওভার, খানা খরচ,
৬২ বিলিয়ন যদি এক হলায় যদি নিত হারে তার কিতা আঙ্গো ১০০ বছরের বাজেট এক হলায় লই গেছে গা এচ্ছা দুইজ্ঞ ওয়াইজা হলা সারি যাইব আল্লাহ না আল্লাহ না রাগ হচ্ছে এই জিনিসগুলো যদি ফাসাদ না করি দেশে কিছু করতো আমার দেশের মানুষের কর্মসংস্থান হইতো আজ ইয়াজুজ মাহুজের মতো রোডে নামে গেছে অটো সিএনজি কিতা করবো তারা অর্থনৈতিক ফাইট করে কুলাচ্ছে না রোডে নামে গেছে রিজিকের লাই রোডে চলাফেরা পর্যন্ত মুশকিল হয়ে গেছে ইন্দোনেশিয়া কাজের মেয়েরা পর্যন্ত প্রাইভেট গাড়ি চালায় আমি গেলাম অক্টোবরে আমার শরীফ বেরিয়ানে বাংডুমে আমি মেহমান হইলাম বললাম ভাই গাড়ি দেখার আঙ্গো কাজের লোক হেতির কোন মা হেতি বুঝি গাড়ি চালাই আইছে কইতে একটা পর্যন্ত আঙ্গো বাত্রা আনবো এর হইতে গাড়ি লো বাসাব যাইব আর আঙ্গরও অটো ধরা দিছে মালয়েশিয়া সেম ১,৩০,০০০ টাকা অটো দিয়েই প্রিমিয়াম ওই গাড়িগুলো পাওয়া যায় বাণিজ্যিক চুক্তিতে আঙ্গুর আটকালেছে আঙ্গো ৪০ কোটি মানুষের রিজিক আঙ্গো প্রতিবেশী রেখাই ইলেছে এই জন্য তাকে রিজিকও বাড়ি হইতেছে তাম পৃথিবীর সকল প্রতিবেশীর লোক তাকে অবস্থা খারাপ তাগর লগে নেপালের সম্পর্ক নাই মালদ্বীপের সম্পর্ক নাই ভুটানের সম্পর্ক নাই মিয়ানমারের নাই চীনের লগে তো হত্তি দিন হলদা হলদি আঙ্গো গরিবের দানা ভাঙে হেতা করে দানা বানবেল লাই একবারে হলদা বেললে মোড়া আতুরা রেডি দেখছে আঙ্গরে তসতস করে দিছে তারা যা খেডি কোনো আর সাবজেক্ট রে ভাই পরে কবি আপনার রাজনীতি করে রাজনীতি তোরা করবে আর দরকার নাই তবে তো ওদের দুঃখ দেখি একটু বলা লাগে প্রিয় বন্ধুরা তো এখন নবীজি কয় উম্মত হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল ভালোবাসা এতটুকু করবেন যাতে আখেরাত কোনো নষ্ট না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখেরাত ২০৩ মতো ৩৫ মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বেদুনিয়া দুনিয়া আখেরাত ২০৩ মতো যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো যে তার আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো আপনি এখন দেখেন কোন লাইনে আগাইছেন আগে টিন সেট ঘর ছিল আল্লাহ দিলে এখন আল্লাহ ডুপ্লেক্স বাড়ি বহুত রকমের সুখে শান্তিতে রাখছে আগে বাতি পাইতাম না আজ তাম পৃথিবীতে ফরমানো চুল্লির কারণে বাতি আর বাতি খানার শেষ নাই আলহামদুলিল্লাহ সব নিয়ামত আল্লাহ দিতে আছে দুনিয়ার লাইনে আমরা আগাইয়ের ১,০০০ কোটি হলাম আইয়ের চালাইতে ১ ইঞ্চি নিতে আল্লাহর কতটি তেল মোবিল খরচ হয় গুগলে গেলে দেখবেন সারা আকাশে মনে হয় যেন এরোপ্লেন ওড়ে ফাঁকির মতো তেল খাইতেছে জাহাজে আকাশ নদী সীমা জাহাজ চলে মহিফালে দেখেন কোটি কোটি গাড়ি ট্রাকে কোটি কোটি ব্যারল তেল খার গার 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 আগো মিনটা জসিমে স্টার লাইন সিএনজি এনে যাই এনে হুন্ডা কাট করে দিক ৩ গা যেন হেতার আব্বা তেল হুড়ে গেছে হেতে লই এলার আর আফসারি তো মানুষের পকেট কো ভাই লইতে আছে হাতে টাঙ্কি লোড হেতার আব্বার দেন না তেল বামফাল গ্লাসের এনে কালি দিক নজল ম্যানের টাঙ্কি লোড এই যে পৃথিবীর মানুষগুলোর চালাইতে প্রতিদিন ২৪ ঘন্টা কত হাজার কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর হেডে তু বার করে দেয় আল্লাহ একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিছিনি আল্লাহ তুমি আমাদেরকে তেল দিই রেল ইঞ্জিনে কতটি খাই যা তেল আল্লাহ তুমি আমার তেল দিছো আই লাভ ইউ পৃথিবীর লাইনে আমরা আগাইছি আল্লাহকে ভুলে গেছি ৯০০ কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না তুই আল্লাহ আরে আল্লাহ আল্লাহ কত দুঃখে কথাটা কইতে পারে আল্লাহর কি দুঃখ আসেনি নাই দুঃখ থেকে তিনি পুত পবিত্র মুনাজ্জাহ বুঝাই ফেললে কইয়ে আল্লাহ গো ফেনি মালিক বাইরে আর খোকন বাইরে কইও মালিক কমিশনার খোকন তোমরাই বিচার করি খালাক্তাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আমি জো বাইডেনের সামান্য নতফা দি বানাইছি বীর্য হেতের বাপ হেতের মার লগে সহবাস করবার সময় ২০ কোটি শুক্রাণু বার করছি একটা শুক্রাণু আমি কাজে লাগাই জরায়ু তিনি বাচ্চা কনসেপ্ট করেছি ওরাই তারে খাওয়াই লোয়াই রেহেমে অন্ধকার কুটুরিতে আমি দুনিয়াতে আনি তারে আমেরিকা MA পাস করাইছি চাকরি টাকরি হয় না হাতে ৩০ বার গেছে আত্মহত্যা করিবার লাই
আমি আল্লাহ তারে এস্টাবলিশ করাইয়া তারে সারা পৃথিবীর ক্ষমতা বুঝে দিছি। ফাইজা হুয়া খাসিমুম মুবিন, হেতে আল্লাহকে মার্কেটিং করে, আয় আল্লাহ বেলে নাই, আয় বেলে কিতা, আয় হেতের বাগলা হাড় আলার মতো। কে কয়? আকুল। শরীর খারাপ, মেজাজ খারাপ, আকুল রাইফেলের মতো দেখা। কে কয়? আরো জোরে। কি অ্যাকশন ওয়ালা আয়াত। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি তার নতফা দি বানাইছি, ফায় মাফাজিয়া শাডেলি অর্থ দিচ্ছে। হেতে আল্লাহকে মার্কেটিং করে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। এক পয়সার লোয়া হেতে ইডারে কিতা আইফোন বানায় 3.5 লাখ টাকা বেছে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। হাতের মোবাইল টাওয়ারে কত কুত্তা গাল কাট করে মতে, আয় দেই না। কে কয়? আল্লাহ। একসাথে কুত্তা কিভাবে বাম পারলে মতে, ঠিক নি রে? শুধু এটার ভিতরে কি ঢুকেছে? হেকমত, এলমে ওহী। কারগর লগে কারগর দেয়া নাই, এটার মধ্যে কল দেয়, হান্দাই যায়। আসলে এটি সব আল্লাহর হুকুম কাজ করে, মানে সব নিয়ামত তো করে আল্লাহ ডালি দেয়, সাইজ করে গেলিব তো। অন কি ঠিক হইবি নি? কথা কো, আখেরাতের দিকে আইবি নি? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে কয় আল্লাহ তোকে ফেনীবাসীর ওয়াজ করে, ও নবীও ওয়ারিব লাহুম মাসালাল হায়াতেদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। আমনে ফেনীবাসীর করে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কেমনে? যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয় নবী? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে জমিন সুশোভিত হয়। সৈতমাইয়া শাক সবই দেখছে বুড়িগা মালানার খেতে তো ডিপ মেশিনে হানি দিয়ে রোয়া রুইছি, আর উমা রোয়া হাঁচাই গেছে, দানের শীষ হয়ে গেছে, সোনালি দানে দোল খেলে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। যান মালিক ভাই, খোকন ভাই দানের কাছে যাইলে দানের সালাম দে, ভাই এসেছেন, আসসালামু আলাইকুম। মনে হয় যেন সোনালি দান বাতাসের দোল পাইয়া দোল খেলে, ড্যান্স দেয়, কোমরে বিচালি পরে ড্যান্স দেয়। খোকন ভাই ভাবিকে সালাম কইয়ের। ভাবি যে গোলা থেকে সোনালি দান নামাই দিছি, ভাবির কদম মোবারক কতদিন দেখি না, নুপুর পরা পাও। আবার এই জমিন থেকে আপনি কাড়ি নিবেন দান, ভাবি কলে মেশিনে দান লইব, হ্যাঁ তো তো আমরা টুকুর করি ভাবির এই সোনালি পায়ে চুমু খেয়ে ফেলবো। খোকন ভাই আই লাভ ইউ, আসসালামু আলাইকুম। জমিন মনে হয় যেন দোল খায়, সোনালি ধানে দোল খায়। অথচ 3 মাস আগে কি আছিল? মাড়ি সইয়া স্যার ভাই কথা ফিকাপ দিও ভাই নিয়ে আগাইছে। আরে তারা কত হেতা না দেছি, এ না তোর সুমা খাই, তার 10 টাকা শাস্তি দিছি। আয় কি নাম হাতের? একবার লেমি আয়। হেতাল্লা হরান হচ্ছে, হেতারে খারাপ বকা অনে আর কিচ্ছু খাই না। খোকন ভাইয়ের ঘরের খানাড়ি তুই এলেছি, এতেরে হেদাসিতে মেজাজটা কলজানের মধ্যে হরানোর ইস্যে কইছি। ইকবাইলারে যেন হেদাসি এই আফসারি তোর কা খাচ্ছত খারাপ, তুই হেতারে হেদালি কে? অতএব তোর খানা বন্ধ। উপাইয়া চলিয়েছি। আগাইবার সময় সিস্টেম হইলো ইন্ডিকেটার দিয়ে অপরিচিত মানুষ, তোরা আর দৌড়ানি দিল তাই যেতে ইন্ডিকেটার দিয়ে স্লো চালাবি, কারণ আমরা তো গলিতে ঢুকলে তো হাঁটতেন না, অটো সিএনজি লাই। আবার মেইন রোডে গেলে তোরা হাঁটতি না। কি রেস্টার লাইন এসকানিয়া চাকা নতুন সবটি মানে লাগা দিয়ে ডাইরেক্ট 140 উড়ালাই। গলির ভিতরে ঢুকলে তো আমরা অটোর ডরে দোয়াই অনুসরি কতক্ষণে হেতে সিরিয়ালা ইয়াল্লা ইকবালের 2 মিনিট হেতাইছি আর হেতে দাই গেছে গা। ইয়াল্লা হাতের সুমা দি সম্মানিত করছি টেলিভিশনের সামনে, হমান হয়েছিনি দেখবেন আবার আর ভাত খাবা, আর গাডা কাটতেছে খাইতে এলাম না কিছু। বেটা রেডি নি রে? ওয়াজ খারাপ হইতো না, লস টাইম যা যাবে আমার থেকে। আমি ইনশাল্লাহ তোদেরকে সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করব। আর রব আপনি আমাকে এলমে লদুনি দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে সাহায্য করেন। এখন আয়, কোন কথাতে গেছিলাম? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফাসবারা হাসিমান, মালিক ভাই আর খোকন ভাই বই দান লই খেরকুড়ে হয়ে যাবে। তাজরুহু রিয়া, খেরের আগা চিড়া মিড়া বাতাস উড়ে লই যাবে। অথচ এই ধানের গাছটাই ছিল একসময় মাঠে দোল খাইতেও।
এখন কিচ্ছু নেই। ফাসবাহা হাসিমান, হাসমুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া। শেষে দিয়ে আল্লাহ একটা হেডম দেয়া, ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, নিশ্চয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড। শাইউন মানে হলো অনুপরমাণু, ছোট্ট ছোট্ট বড় যা আছে গ্যালাক্সি ব্ল্যাক হোল, সব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। কে? বাবে ইফতেআল থেকে ইক্তেদার মুক্তাদিরা। এই ছিল জমিন ফুলে ফলে সুশোভিত। ধান কাটবার 2 দিন হওয়ার মাঠ কিটা খালি। 10টাতে পর্যন্ত ভাত রান্ধি রাখছে। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু আসুন ক্যান্টনমেন্ট। কারবার চলতে আছে 10টা থেকে 1টা পর্যন্ত। নো, 1 সেকেন্ড সুযোগ নেই। 45 মিনিটে গেলাও, একটু লিখি যায়, চুপ ওঠেন বিমানে। ভাত রান্ধি দিয়েছে, মোরগ টোরগ ফাঁকায় রেখছে, যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। 2টাতে নাই, ফাসবাহা হাসিমান। মুরগা ফ্রাই করে রেখছে, এটা খাইবো, এটা খাইবো, বাইর মতো করি তালি দিচ্ছে, এটা খাইবো। কিন্তু মুরগার গোস্তের মধ্যে নাম লেগে দিয়েছে আল্লাহ, জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হেতে হাতে হুতি হুতি খাইতে আছে, হোয়াদ হোয়াদ করে খায়, লেফাই লেফি খাইয়াতে করে কে? এই কথাটাই আল্লাহ কয়, 10টা পর্যন্ত ক্ষমতার ফুলে ফলে তুমি শোষবিত। ফাসবা হাসিমান। কিন্তু আমি তোরা শূন্য বিশূন্য বস কালাম হতো। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। দুনিয়ার উদাহরণের দেখছেন কিভাবে টানছে আল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জামিউল আহকামে কইছে, এই আয়াতের ব্যাখ্যা 15টা কথা কইছে। দুনিয়ার হায়াতের আল্লাহ কেন পানির লগে তুলনা দিছে, এই কথা শুনলে আলোচনা কুলজার মধ্যে হাঁদাইব। তো এই এলমি কথা তো দিলে তোর ডোজ হয়তো তোরা দাইবি। এই জন্য কিন্তু সোনাবুট মুড়ি টরি হান বেঁটি টিনি একটু খাওয়াইয়ের আলোচনা ডাউনের দিকে চলে যায়। এর আবার রেডি মানে শেষে কিতাব দিব, এটা কইলাম আর কি। শেষে কক্সবাজার এক্সপ্রেস আছে, এটা আলেমেরা বেশি বেনিফিটেড হইব, তোরা হইবি। তো নবীজি বাইর মতো করি তো তো নবীজি মেরাজে দুনিয়ারে দেখছে। 3টা হাদিস বলতেছি। নবী জিবরিল আমিনের লগে চলতে আছে, সাহেব কিতে একটা বাঁধি রেখছে মস্করা সুতা দি। ও নবীজি করে জিবরিল মাথা হরসা, শ্রেণী হরে শ্রেণী হরে হরের হরে হইলো হইলো হইলো। জিবরিল আমিন এনে দিল। জিবরিল আমিন এটা কিতা বাঁধি রেখছে আল্লাহ। হাজিহিদ দুনিয়া, কোন নবীরা দুনিয়া কত এটা এত দুর্বল সুতা দি বানলো দে। ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। রে বিশ্বযুদ্ধটা চলিয়ে রে, তোরা তো খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা করছ। আমি দেখতেছি দুলিশ্বাস আমার দিলে টানতেছে, পরমাণু যুদ্ধটা লাগে 200-300 বছর পৃথিবীটা লকডাউন করে রাখবো। আগে টার্গেট হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ। আমি কিতাবুল ফেতান থেকে স্টাডি করে যা বুঝলাম, 1-1.5 লাখ লোক পৃথিবীতে থাকবে প্রতিবন্ধীর মতো। এইগুলো তোর মাহাদি আলাইহিস সালাম আইব, আয় আবার পৃথিবীতে পুনর্জন্ম সিস্টেম করে মানুষ আল্লাহ বানায়, শেষ 40 বছর চালায়। এরপরে মানুষ হাইওয়ান গরু ছাগলের মতো চলব, সৃষ্টিজীব আসতে ছোট হয়ে যাব। এই সেই জামানা রে। আমার কেন জানি মনে হইতেছে অবস্থা বেশি ভালো না। এরা যেভাবে দুনিয়াটার আগে দেখছে, মানুষের ভিতরে কত দয়া মায়া মমতা, এখন কারো বাসার সামনে কেউ হুন্ডাও খাড়া করাইতে পারে না। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা, কেন ঠিক নেই? আর মানুষের তো এই গেছে, মালিক ভাই কতবার করছে তো করে ফাইল ফাঁস করে দিন, প্ল্যান ফাঁস করে দিন, কত ড্রেনের জায়গাতে টাকা আছে টেন্ডারে, ড্রেনের জায়গাতে রোডটা করি, কেউ এক জায়গা সাইডতে রাজি ন। তো এই ইয়াজুজ মাজুজ ঠিক করব কেমনে? ভূমিকম্প দিয়ে আগে মারিয়ে লিব, মারি পৃথিবী আজার করিয়ে লিব। আর কইছে তো রাবি অবশ্যই মাদ্রাসাল্লাহ জায়গা কজুর একটু কই না, কোনো জায়গা দিত না। মালিক বাড়ি হিড়িয়ে লেলো দিত না, কখনো মারিয়ে লেলো দিত না। জায়গা একবার হইব ভূমিকম্প দিয়ে বিল্ডিং এটি ভাঙি চুরি সোজা করি আল্লাহ কবর দিয়ে মাদ্রাসা দেখই তো দিব, তো হলো আন্ত নাই, ধ্বংস সামনে। এটা আমাদের হাতের কামাই আমল। আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে বেশি অগ্রসর হচ্ছি, দুনিয়াটা একটু কমাইতে হবে আমাদের।
প্রিয় বন্ধুরা, তো এখন কোন নবীও এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এই গেল একটা হাদিস। 2 নম্বর আর একটা হাদিস, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে চলতে আছে, জিবরিল আমিনের লগে মেহের আছে, ফাবাইনামা আনা আসিরুন, আমি চলছি বিসিকের ইয়ে দিয়ে উঠারণ লই, ওমা এক মহিলা এই জানাবে এমরাতিন হাসরাতিন খালাকাহুল্লাহু মিন কুল্লি জিনাতিন আনজার আইহে, দেখলেন যে এক মহিলা কোন পর্যন্ত চুড়ি পরি হেতির এমন ঢক, তাম জগতের মানুষ সব সৌন্দর্য হেতির ভিতরে, হিতে আর নামও জানে, হিতে আরে কয় ইয়া মোহাম্মদ, মোহাম্মদ কুম হেনা, একটু এখানে দাঁড়ান, মঞ্জুর নে ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কয় লাম আনজুর ইলাইহা ওয়া লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলামও না, রেল ব্রিজ পার হই, স্টার লাইন সিএনজি গ্যারেজ পার হই, মোহাম্মদ আলীর কাছে যাই এশিয়ান হাইওয়েতে আমি জিব্রাইলের প্রশ্ন করলাম মা হাজহি, মহিলা কে বাবা, আমার নাম কিভাবে জানে, আমারে কিভাবে ডাক দিল, ঘটনাটা কি? জিব্রাইল আমিন কয় নবী ও হাজিহি দুনিয়া, এই নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখালো। কোন নবী ওলা নাজাতা ইলাইহা ওয়া আকামতা আলাইহা, যদি আপনি তার দিকে তাকাতেন আর তার কথা শুনতেন, লাগতারা তুম্মাতুকা হাই উম্মাতু ফেনি, দুনিয়া আলাল আখিরাতে আপনার ফেনির উম্মত গুলো আখিরাতের তুলনা দুনিয়াকে অগ্রাধিকার দিত, আপনি তার দিকে না তাকাইয়া ভালো করেছে। তাফসীর ইবনে কাসিরের হাদিস, নবীজি ওইদিকে না তাকাই ভালো করছে। এই গেল 2 নম্বর হাদিস। 3 নম্বর কয় হুজুরে, কাছাকাছি হাদিসগুলোর বর্ণনা, হুজুরে কয় আমি মেরাজে সিউড়া বিশ্ব রোড 14 গ্রাম ফারিজাইয়ের এই ফাঁকে দিয়ে দেখি যে ওমা মহিলাকে ড্যান্স দিতে আছে বিশ্ব রোড 14 গ্রাম পৌর মার্কেটের ইয়ে নেই, মহিলাকে হাতে ড্যাগার চাইনিজ গুড়েল তো রক্ত টপ টপ করে পড়ে, তার হাতে এইভাবে মানুষের কল্লা, একটা তাজা মানুষ ছিটছিরে রক্ত বার মানুষের ঘেঁড়িতু মনে যেন একটু আগে জব করছে, হোলা আনে কতগুণ এ বেড়ি গের হিসে দিয়ে বেড়ি এত সুন্দর ঢকের, হেডি খিল্লির আসে, আত চাইনিজ গুড়েল আর এতে মানুষের কল্লা ড্যান্স দিয়ে আসে, এতে ডাইনে বামে হিসে বহুত হোলা, হেরক আই লাভ ইউ সিল মারিবেন কোনখানে, আফার মাঝখানে, নাউজুবিল্লাহ, মানে আফার মার্কার মাঝখানে আর কি মিছিল দিছিলি তো তোরা টিকটক শরীফে দেখছিলাম, হোলানো ড্যান্স দেয়, হেবড়িও ড্যান্স দেয়, আতের মাঝে কি বেকার, এই আতে কল্লা। নবীজি কয় জিব্রাইল রে কিতা দেয় সত্রে, জিব্রাইল রে দেয় তিনি আর আনছ, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও এই যে মহিলাটার দেখলেন সে হচ্ছে দুনিয়া, এই যে তার হাতে কেন ঢেকার, সে নতুন স্বামীর সাথে বিয়ে করিয়া বাসর ঘরে যাওয়ার আগে জব করি কল্লা হাতে লয়, কই এই যে মানুষটা দেখলেন এটা তার স্বামী ব্রাইডাল চেম্বারে ইন করার আগে তার কল্লা লইয়া লেছে, কত ফলায়নি গুণ ডাইনে বামে দিয়ে মিছিল দেয়, ফিসি গুণ কে কয়েকগুণ এই বুড়িগার হোলা, তাকে চোখের সামনে এই বেড়ারে জব করিয়া লেছে, বিয়া করি বাসর করতে পারে না, এ ভোলা নিগুণ সবুজা জন্টা মিনটা টুটুল্লা এইগুনে বেড়িরে বিয়ে করি পাগল ভরা খিল্লির আসে, বেড়ি আই লাভ ইউ কয়, এ দুনিয়ার ভালোবাসা করিয়া এই ফেনীতে দুনিয়ারে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশ পরম্পরা চলে গেছে ফেনী এয়ারপোর্ট থেকে, আর কোনোদিন তারা আসবেনি। এত কিছু জানার পরেও আমরা এই ফেনীকে বিয়ে করিবার লাই পাগল হয়ে রয়েছি, ঠিক না? তাহলে এখন একটা নির্বাচনী মিছিল হবে, রেডি? মিছিলের ভাষা হবে মালিক ভাইয়ের মার্কা আমরা বললাম না, আমরা বলবো বুড়ির জামাই। মিছিলের ভাষা কি হবে? তাহলে আমি মিছিল ধরছি, আমি তোদের দলনেতা হিসেবে সমন্বয়ক হিসেবে ধরলাম তো, রেডি তো? কাজ দে, এ ভাই খবর আসেনি ও আজ এন্ন কইছি এন্ন কইবি, আমার কথা আগে শেষ হোক। ও ভাই খবর আসেনি ও
ও ভাই কোনছে খবর, জোরে কও কোনছে খবর, আরে জোরে হচ্ছে না তো, এক সুরে বলতে হবে, জোরসে বলো। ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। হ্যাঁ, এই শিয়ানাগিরি খেলাই বেলা আমি কত দিকে গেছি, আর ফাটি করবি তুই জীবন শেষ। আমরা সবাই কাজ জামাই। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, ও আব্বা তুই যেদিন ফেনীতে জন্মগ্রহণ করছ দুনিয়াতে, সেদিন থেকে ফেনী স্টেশন তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর দেহ নামক গাড়িটারে আব্বা এমন একটা স্টেশন কাড়াইবো, ফাজিলপুর স্টেশন, আর সাগরিকা ব্রেক দিত না রে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত। আখিরাত যেদিন এই দুনিয়াতে জন্ম নিয়েছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে। সামনে কোথায় থামবেন? আখিরাতে। কোথায়? লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, হুতের ওয়াজ করে আল্লাহু আকবার। আব্বারে দুনিয়া আখিরাত একটা সেতুর মহিফাল ব্রিজের এপার ওপারের মতো। আব্বা সেতুর উপরে বিল্ডিং করিস না, সেতুর এদিক হচ্ছে দুনিয়া, সেতুর ওপারে হচ্ছে আখিরাত রে আব্বা। মধ্যখানে যে ব্রিজ এটা হচ্ছে তোর হায়াত, এই হায়াতের ব্রিজে হায়াতের ফ্লাইওভারে আব্বা বিল্ডিং করিও না। আমরা পাগল পারা হয়ে গেছি তো। কুরকা চেনছি? কুরকা আগে দিয়ে মাছ ধরত অনেকে, তো আমরা গ্রামের মানুষ, ছোটবেলা দেখছি খোকন ভাই কুরকা 10-20 কেজিওয়ালা মাছ দিঘি থেকে দড়ি উড়াল দিলে যেত হাতে। তো ফিন্টুয়ে চিন্তা করলি রে এত বড় কুরকা সিলি গলে মাছটা লই গেলে এত ইডা মেলায়। আমরাও ইচ্ছা কুরকার ফিসে ফিসে কত দৌড়াইছি, এত ইডা মেলালে ডরে এতে মাছ ইডা ছাড়ি দেয়। তো এতের ফিসে ফিন্টুর ফিসে ইয়া তীর তিন গা লইছে, ওই সিলের ফিসে ফিসে দৌড়া, সিলে মাছ লইছে আকাশে স্থির, এতে ছায়াতে মারি দিছে মাছ ইটা খাইবার লাই পড়ছে নি। কোথায় সিল? আকাশে। মারছে কোনায়? ছায়াত। মারছে কোনায়? ছায়াত। ঘুম যাচ্ছে একদার কাটা, এত কষ্ট করি এত সুন্দর বোধ হইয়া আইস, আলোচনাটা বুঝি না। 20 লাখ টাকার আলোচনা তো, বেটারা দুয়ারে দুয়ারে গেছে ভিক্ষা করছে এ কোরআনের ইউনিভার্সিটি করিবার লাই। আমিন ক একটু ফিটি কর, ফিটি কর। রেডি? আদে রেডি, আদে সামনে দে, বডিগার্ড ঢুকে আসো, আতুটা অন সব তোমরা ব্যক্তি স্টুডেন্টের মতো ক্লাসরুমে আসো। রেডি রেডি মার আসে দি যা আসে বডিগার্ড ঘিড়ি পেটে ঘুমোতে উড়ে এত মারি। রেডি নি? ঘুমোতে উড়ে তুই তুই যে জায়গাতে বইছ 20,000 টাকা তো ক্লাসিয়ানের ভাড়া। রেডি তো? জোরে কয় না রেডি তো? আচ্ছা আ সিলিডা কুরকাইডা উড়তে উঠতে আরো 2 গ্রামের দিকে গেছে, এতে বইছে তুলা গাছে বইছে, সিলেরা বড় গাছে বইতো, মাছিটা লই এতে খাপ। ফিনটা করছে গীতা তীর আছে আর দুগা হাতে মারি দিছে কোন ছায়াত, ওই ছায়াতে দেখা যায় তুলা গাছে বইছে, কাতলা মাছ লই কুরকা খাইতে আছে, এতে খালি তীর মারছে। কুরকা হিন্তু ছায় দেখছে, এতে খাইতাম হইলাম না। আরো কয়েক ঘন্টা ওড়ে ঘুরে 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 ওড়ে, ফিনটাও এত হিসে হিসে ঘুরে। আচ্ছা সিল তোরে খাই ঘুরে কোন ছায়ার পিছে। এবার তীর তো শেষ, হাতের খবর নাই। আস্তে করি এবার ওই জমিনে ক্ষেতের আইলে কুরকাইটা বসছে, এই বাবু বসি মাছিটা খা। ফিনটা দৌড়াইতে দৌড়াইতে আইসে 10 হাত কাছে। ফিনটার ঘুম ভাঙছে, আয় হায় রে আল্লাহ কিতারে করলাম, আয় যে এতক্ষণ পুরা দিন দৌড়াইলাম, ছায়ার পিছিয়ে না দৌড়াইলাম, অরিজিনাল কুরকা তো মাছ লই এখন না আমার সামনে। ফিনটা কয় কুরকা তুই কনে যাবি? গোলামের এখন তো কামতে রে মাছ পামু। এতে হাত দিছে পিছে তীর দানিতে তুনিতে তীর লর তীর আসেনি। এবার ফিনটা কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি তীর দানিতে একটা ডিল থাকতো
ঢিল মারিয়া মাছ শিকার করতে পারতাম, ফাঁকিটারে দৌড়াইতে পারতাম। হায়াতের গাড়ি শেষ হইয়া গেলে ও ফেনীর মা বোনেরা গো, ফেনীর মা বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, বুড়োরা, আফসোস করবা হায়াত নামক তীর্থ শেষ। এখন জান্নাতের আমল তো করতে পারলাম না রে আল্লাহ, আবার হায়াত দাও। রব্বির জীবন আমার আল্লাহ কইব বান্দা আর সুযোগ দেওয়া হবে না। আয় হায়, হায়াতকে নষ্ট করিয়েন না। দুনিয়ার চাহিদার শেষ নাই। এই ফেনী নামক দুনিয়া আপনার কাছে চিকন করি হান্দাইব। কি করি? চিকন করি, মানে হাতের বেশি কিছুর দরকার নাই। খোকন ভাই আগে দোয়া করতে, আল্লাহ যে ইচ্ছে কখন বেড়িয়ে দেন না, বেড়িয়ে গেলে ফ্রেন্ড করি, বিয়ে করি না, বিয়ে করি ফ্রেন্ড করিব দিছি আল্লাহ তারা বলছি। আল্লাহ তাই বাজার একখান ব্যবসা বাণিজ্য দিই, আল্লাহ ডিলারশিপও দিয়ে গেলেছে, হইলে হান্দাইছে ছোট করি, ব্যবসায়ী হইলে সেরবো, বিয়ে করলে সেরবো। এখন ব্যবসার আর ফরিদির শেষ নাই, বাড়তে আছে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া হইলো ছোট্ট করি হান্দায়। কিভাবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটা লই দুনিয়া হান্দাইছে। মানলাম এক কথা। অন্ন মানে কি? খানা। অন্ন মানে তো খানা যেহেতু লাগবে রে ভাই, তাহলে তো চাষাবাদ করার লাগবে। খানা না খেলে তুই বাঁচবি কেমনে, আবাদত করবি কেমনে? খানা ফরজ, আচ্ছা খা। তো চাষাবাদ করতে হইলে নাঙ্গল লাগবো। ও মা মিস্ত্রি আনো, নাঙ্গল বানাও। নারায়ণ দত্ত লাগবো, কামার কিনলাই, হাল বানাই বেললাই। এখন কোনো হে চাষাবাদ চলতো না, গরু কোনো কথা শোনে না, গরু আঙ্গুতুনো আরো সাপ। এখন বড় গরু লাগবো, জাফান্তু ট্রেক্টর আনতে হইব, ট্রেক্টরের চাকা আনতে হইব কত? ইন্দোনেশিয়াতে। এবার ট্রেক্টরের ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম হলে মা অটোমোবাইল শরীফের গ্যারেজে যান লাগবো। ও মা কিতারে ইলেকট্রিক কাজ করতে হবে, এমরানে গ্যাসের কাজ করিব আরেকজনে, হেডলাইট গেলে টাকের নবীবের গ্যারেজ টানন লাগবে। ওমা কথা কয় দেখছো তুই আবার কত আর আর 3-4 গ্যারেজ মিলি কুমিল্লা, লাকসম, ফেনী মিলে গাড়ির কাজ করি। সাইকেল চালানো তো ভালো আছিল, কত ঘর সংসার করলাম। এবার তো দান হয়েছে 30 মন, কমন তো দান 30 মনের লগে এক কিনে দি কচুও করছত, লতি বেচছত, পাগলামিয়া তাই আর ইয়ে ন। এবার কচু হয়েছে 30 মন। ভাবিয়ে কয়, খোকন ভাইয়ের বউ কয় ডুপ্লেক্স বাড়ি যোগ্য না করলে ইজ্জত বাঁচেনি। মাল্লাক ভাইয়ের বউ ভাবিও কয় আর বাড়ি যোগ্য করো। এবার ওনার লাগবো কি? রড। এমিয়া এ কচু 30 মন হুরাই সিটা আঙ্গেছে কই বিএসআরাম, কেএসআরাম, একেএস কিতা কিতা রড কোম্পানির কাছে যে হেমিয়া তা করে কচু বড়ি দিতে আছে। আর মালিক ভাই আর খোকন ভাইয়ের রড ওলারা 40 ফুটি রড বড়ি দেন। এমিয়া দিতে আছে কচু, হেরা দিতে আছে রড। কত লম্বা রড? 40 ফুটি। কশুতা কশুতা আর 400টা তো মোড়া মালিক বাইরে দিলে হইতো না, আরো মোড়া রড। কোন তার বইতে আছে কনাই, মানে কচুর যে লরিটা গেছে না, এটা তো আনলোড করি এমিয়ার কচুর লরির মধ্যে রড ভর্তি আছে, আর হেমিয়া হেরগো ওই রডের লরির মধ্যে এই কচু ভর্তি আছে। তোরা তো বুঝছ লোড আনলোড চলে, এটা তো বড়ি দন লাগে কেন রে? ইজ্ঞা বড়ি দিতে আছে কচু লেবার ইগুনে, আর হাতাকো লেবার বড়ি দিতে আছে রড। মানবনি মানবনি 30 টন কচু দি কচু বড়ি হেতারা 30 টন রড বরবনি। তাহলে কি দরকার? ট্রানজাকশন সিস্টেমের দরকার, বিনিময় প্রথা সিস্টেম, টাকা কিতারে। এবার টাকার লাই টাকশাল বানাও, বানাইলাম টাকা। টাকার লাই ব্যাংক বানাও কতটি, ফেনিস 60-70টা ব্যাংকের শাখা মাখা, এ 10টা 60টা 20 লাখ ম্যানেজার অফিসার আর বাইরে কাজ করে, যাইলে আফসারি বেনি। হ্যাঁ দেখে আমরা সাইনটা দেনছে মেলেনি, কম্পিউটার শরীফে চায় আর একবার হাত দিকে চায়, এটা মেলে না তো ভাই। এরপরে কিতা কিতা গনে ধর 1 লাখ। আমার মেশিন একটা আছে কালা হাড়া, এটা যদি গনে 1 লাখ, এইভাবে 10টা 60টা দেখবি খালি লক্ষ লক্ষ লোক কাজ করতে আছে। এটা হরা দিবেন লাগবো কিতা? দারোয়ান, দারোয়ানের লাই পিস্তল কেন? ওমা পিস্তল তো কচুঙা তো নাই, রডের ইয়ে নাও পিস্তল নাই, পিস্তল আনো আমেরিকা তো, এটার লাগবে বুলেট। এবার বুলেট কেন? দেখছো তুই ঘর সংসার খালি বাড়ে। এবার এটা সেফটির লাই ফেনি পুলিশ বিভাগ, পুলিশ লাইন্স নিয়োগ দাও, হাজার হাজার পুলিশের বেতন জোগাড়, ট্যাক্স আনো, পুলিশ নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনীর নিয়োগ দাও 3 লাখ।
মা হেতা করো, বেতন দাও, ছুটি দাও, বিয়া করো, অস্ত্র কেন। পুলিশ সেনাবাহিনী কন্ট্রোল এবার নেতা, নেতা নির্বাচন করো, আইও জাতীয় নির্বাচন। ও মা নেতাল্লাই লাগবো রাষ্ট্র, এবার বানাও বাংলাদেশ, এবার রাষ্ট্রাল্লাই লাগবো সভরেন্টি। দেখছ তুই শেষ আসেনি হইলে হাতে হান্দাইছে কিতা সারিয়া বাদ কিতা সারিয়া বাদ। এই যে খোকন ভাই ব্যবসা করে, আই তো কই ভাইয়ে ব্যবসা করে না, ব্যবসা বাইরে করে। 8টা বাজে দোয়ানো যায়, রাত 12টা বাজে আইয়ে ভাবি হাজিয়ারি কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ করিচ্ছে। কাল্লা 3 লাখ টাকা ব্যাংক লোন কিস্তি দেবো, আগলে গেছে শহরের দিকে। ভাবি কয় আল্লাহ তোর বিচার করক, এই সোনার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, তুই ব্যবসা করস না, ব্যবসা তোরে কর। আবার সিটিং ভাবি হইলে গান কইব, যৌবন থাকিতে খোকন ভাই আমার দিকে চাইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। ঠিক নেই রে? 2টা পর্যন্ত বাজি যায় হিসাব মিলেতে মিলেতে, এই 8টাতে যায় দোয়ানো, আইয়ে 2টা বাজে। তো তুই কি ব্যবসা করস না ব্যবসা তোরে করে? বাইর মতো করি ব্যবসা তোরে করে, তুই ব্যবসা করস না তো। তুই দুনিয়া দূর করবি, যদ্দূর হইলে তো সারে সাহাবায়ে কেরামের মতো, নবীর মতো। তুই 1 সপ্তাহ একটা কোরআনের আয়াত শিখলি না, একামতের দিনের কাজ করলি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে তুই আসলি না, তাবলীগী দিনের বাইর লগে তুই সম্পর্ক রাখলি না, আওয়ামী ভাইদের দরবারে তুই আসলি না, তুই ব্যবসা করতে আস। আয় তো কই ব্যবসা করছেন না, ব্যবসা তোরে করে। মানুষ কি ফেসবুক চালায়, ফেসবুকে হাতের চালায়, এ হতা তো উড়িয়েতে কালা হাঁড়া এরিয়া চালাইতে আছে। এটার সুমা দেয়, নিজেও চা আরোগ্যরে দেয়া ভাই চা দারুন রে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে হে করি না, আসিন না, নাই রে। দুনিয়া ততটুকু করবেন, জিকির আজকে ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, কোরআনের প্রোগ্রামগুলো ঠিক রাখবেন। এই ইবাদত বন্দেগী ঠিক রাখি ব্যবসা বাণিজ্যে সময় দিবেন, রাজনীতিতে সময় দিবেন, তাহলে আপনার এই দুনিয়াটাও আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই আমার কলেজার টুকরারা বুঝলো না, বুঝলো না রে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। এই দুনিয়ার ওয়াইফ ভালোবাসা, গার্লস স্কুলে ক্যাডেট কলেজ হরে তোর কলজা হাডি যা রে, যদি তারে বিয়ে করতে ভালোবাসা। কবি জসিমউদ্দিন কতজনের লগে ভালোবাসা করলাম, সব সিটিং বাঁকা বাঁকা। কাস্টমার জিজ্ঞারে ভালোবাসবি, হাতে তোর টিয়া আটকাইব। ঘরের ভাবিরে যত ভালোবাসো, সৈতির মেজাজ সান্দিতে উঠলে কইব তোর লগে বিয়ে দি। আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে, লাইফেরও বলে জীবন আছে, লাইফের জীবন মার্ডার করছে। আরো কি কত শরম দেয়, যত ডিগ্রির বিয়ে করবি ভাবি রে, তত ডিগ্রি সেলসিয়াসে এতে নির্যাতন করবো। আয় দেখকে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হলে 1 মিনিটও টিকতো না। আজ যা ভাবিরে যাইয়ে সালাম করবে, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ। আফসাই ভাই বলছে আমাকে বিয়ে করাবে, পেরি সরকারি কলেজের এলো ভাইয়া বলছে দেখি বিয়ে করালে টেকে কিনা, ও কাড়ি গেলাম। তাহলে বুঝা গেল ভাবি স্বার্থে কয়া, তারপরে 1 মিনিটও টিকতো না, বলে বিয়ে করাও না, অন্য মহিলা সে টেকে নি চাই না, টিকবো বিয়ে টিকতো না রে। তো কার লগে তুই ভালোবাসা করবি, বলে তুই মরিতে আসছা বছরের সময়, ভাবি কম্বল তুই দৌড় দিব, ও মাঙ্গো হেমিয়া কই গা কাঁপি, ছোট ভাই বলে কইব ইও লাজন আঙ্গো হেমিয়া, আনগো হেতন লাজন লড়ে না, দেখবি তুই দৌড় দিব। এই জন্য কবি জসিমউদ্দিন কইছিল সব সিটিং, সব কি সব কি ইকবাল কসা, সব কি সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, ফারুক বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি,
সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব শেষ করলাম, এই পৃথিবীর ভালোবাসা সব শেষ। শেষ কলিটা আরো কত চমৎকার, খেয়াল কর। তুই তো মনে করছিস এটা গান, বোধ ফিরিতের গান। কবি কত সুন্দর করে গেয়ে দিলেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। বুঝতে কি তুই এই সংসারের ভালোবাসা করতে গিয়ে রাজনীতিকে ভালোবাসি, যাদেরকে সুযোগ দিলি তুই পালিয়ে গেলি, তোর পক্ষে কেউ নাই, লাশটাও তো তোর রিসিভ করার মতো থাকবে না। সব মিশে মায়ার পিছে ভালোবাসাটা করলাম, আমার আপন বলতে কেউ নাই। আল্লাহ জাল্লা শানু কয়, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন করেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন, আমি আল্লাহর পক্ষ থেকে ফেনী শিল্পকলা একাডেমিতে আমার বান্দার জন্য টিকিট কেটে রেখেছি। আমার বান্দা কখন আসবে? শিল্পকলা একাডেমির গেটে আল্লাহ খাড়া রেখে বাচ্চা ত্রাদি, শুক্রবারে স্পেশাল খানা খাওয়াইব। ওই খানাতে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ থাকবে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীদেরকে আল্লাহ স্পেশাল খানা খাওয়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ গেটে খাড়া হয়েছে জান্নাতের, খাড়ায় মি গেলে কয় রে আমার মালিক আরে খোকনের আইয়ে রাখা, আফসারি আইয়ে রাখা, কয় অনেক কেমত শুনি, আমরা কইসুনি কেমত কই বলে। ও তাইলে অনেক ফোন দিন, তো কেমত করছ কে? আল্লাহ খাড়াই রয়েছে। নজরুল মানিয়র তৈলি এভাবে অপেক্ষায় থাকা। সূরা জুমারে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আগের থেকে দরজা খোলা, আল্লাহ জাল্লা শানুর রিসিপশনে দাঁড়িয়ে থাকবেন। একদল অগ্রগামী ইকবালেরে পাঠায় দিছে যেভাবে আফসারি বাইরে রিসিভ করার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে হুন্ডা রেডি, আফসারি ভাই আইলে গাড়িরে লই যাচ্ছে। আল্লাহ এভাবে ফেরেশতা বাড়াই দিব, দে শান্তির মিছিল লই আমার বন্দা করে ঢুকা। আল্লাহ জান্নাতের গেটে খাড়ায় থাকবে। ওইটারে কো নজলুন। এই একই সূরার পরের আয়াতে জাহান্নামীদের বেলা আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেখানে শুধু ফুতিহাত খুলে হবে, আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি। কেন একটা ওয়াও বেশি? গ্রামাটিক্যাল এক্সশনে মিনিংস হবে কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে হরফ বেশি থাকে, লেটার বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলা ওয়াও বেশি, আগে দরজা খুলে রাখবে। আর জাহান্নামীদের বেলা একটা ওয়াও নাই, জাহান্নামে নিলে তারপর গেট খুলি ফেরেশতারা কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন ক্বাবলিকুম ওয়া লিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা
ফেনীয় কেন্দ্রিক কারাগারে নিলে আগে কয়ে দিলে দুয়ার খুলি যায় না নিলে এতরে ধাক্কাই ক তুই নিটি ফিনটা ঢাকাইতে রলো ছোট্ট গেট দিয়ে ঢুকায় ধাক্কা মারি ঠিকই না আর মেহমান আগে দরজা খুলি দেয় খোকন ভাইর বই হেতির বা আরো দাওয়াত দিছি কার আব্বা গার বাইসলে মাহফিলে আইব আফসারি ভাই 8টা বাজে আইবার কথা বাইজি গল্প করব ভাবি রাঁধি রেডি কোনায় 10টা বাজে গেছে আব্বা আইয়ে না 12টা বাজে হল আনরে করে যাচ্ছা তোর নানু ভাইয়ের দেয়া জানি হাঁসগাছিয়া রোড যাচ্ছাই রে ভাই আইসে চাইল তো আন্দা বন্ধ করি বাইরে ডালা দি কয় আর আব্বারে দাবাত দিছ আব্বা 3টা বাজে গেছে আইয়ে না ভাবি কায় রেছে গেটে নামি কুদ্দুসের বউ ভাবির জাল আর কি জিজ্ঞেস করে কি থাকো ভাবি আপনাদের ডালোয়ার দি খাওয়া রেছে আহা বোন গো কইয়ের না আর আব্বাকারে দাবাত দিছি বুড়া মানুষ 8টা বাজে আইবার কথা কোনো হরি গেল না হরলো অ্যাক্সিডেন্ট করলো আর কল যা আর আব্বাকা কতক্ষণে গো আইব আমাদের ভাইয়েরও হাঁটা দিছি হুন্ডা লই কখনো রে আরে আর আব্বাকা আইয়ে না গেটে খাড়া রেছে এইটা রেখো নুজলুন আল্লাহ রাঁধি বাড়ি তো কল্লায় খায় রেছে আহা কখন আমার বান্দারা আসবে আমি তাদেরকে খাওয়াবো আল্লাহু আকবার আর তোরা পৃথিবীর মানুষ আল্লাহরে ফাত্তা দিলি না এটা রেখো নুজলুন আল্লাহ তো করে নিজে কইতেছে বান্দা তুই মাইয়া মাইয়া করিচ্ছেন তোর আব্বারে আই বিয়ে হড়াইছি জান্নাতে ইয়া আদম উসকুন ও তাও যাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া আদম ওয়া হাওয়া বিয়ে জান আই ফড়াই দিছি মজা করে খাও খুব রাগাই খাও তবে লা তাকরাবা হাযিস শাজারা ওই গাছের কাছে যাইও না যাইলে কিন্তু শেষ হইবে তো এই কথাই আল্লাহ কয় বান্দা তোর আব্বা আম্মারে বিয়া আই হড়াইছি তুই ফেনীর সবুজ্জা তোর মা শারমিনের লগে বিয়া দিউ তুই ফেনীর ফিনটা তোর ফিঙ্কির লগে আই বিয়া দিউ তুই ফেনীর শরীফা তোরে শরীফের লগে বিয়া আই দিউ তুই ফেনীর বদরুল আলম তোরে বদরুল নাহারের লগে বিয়া আই দিউ তুই ফেনীর শামসুল আলম তোরে শামসুল নাহারের লগে আই বিয়া দিউ ওয়া খালাকনাকুম আজওয়াজা কে কয় আল্লাহ আতকুল আল্লাহ কে কয় আল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে করাইব ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈদ যাওয়াজনা জামামত তাকাল্লামে সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো বান্দা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা অন করো কোন তো নাইরি আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম সূরা রহমান জান্নাতের বাসর ঘরে আমি তোমার নাইরি রাখি দিছি ফেনি জিজ্ঞার লগে তুমি প্রেম করো হেতি তো আরো 3 গারে সেক দিয়ে লেছে এতে তো চাইনিজ খাই চাইনিজ করাইলের কোবা কবি লাগাই দিছে শেষ মারিয়ে লেছে মাইয়া কোবা কবি লাগাইছে তবে আমি জান্নাতে জিজ্ঞা তোমার লগে বিয়া দিম তুমি ভিডিও দেখো আমি কিভাবে আমি আল্লাহ বলছি লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন যে নাইরিরে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই এটা তো ভিডিও বার্তা ডাইরেক্ট আপনি মনে করতেছেন এগুলো হরফ কালো কালো হরফ আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমার ভিডিওর মতো মনে হয় আমি দেখি মনে হয় যেন এই জিনিসগুলো দেখা যায় সুবহানাল্লাহ 2 মিনিট কষ্ট দিই কিভাবে বললাম 10 অক্টোবর আমি ইন্দোনেশিয়া গেলাম দাগন ভাইয়ার আমার এক মামারে বললাম মামা আমার একটা টিকিট দেন ডাইরেক্ট ইন্দোনেশিয়া মামা ইন্দোনেশিয়ার ডাইরেক্ট বিমান নাই তো ঠিক আছে ট্রানজিট দেন মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পাইছে আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্সের দেন কোন নাই সিট খালি নাই মালিন্দু এয়ারলাইন্সের টিকিট লইলাম মোবাইলে মামা আপনার সিট দিছিও আইসি টিকিট পিডিএফ ফাইল মোবাইলের ফাঁসার ভিত্তি দিবেলে টিকিট ভরে দিছি অন করি দেখ লেখা আছে ডিপার্চার অ্যারাইভাল আর কিচ্ছু নেই এবার আমি এটা কম্পিউটার তো ডাউনলোড করছি ফাতা অজ্ঞা বার হয়েছে কিতা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বালি ইন্দোনেশিয়া কিতে কিতে লিয়া 10টা 4টা ডিপার্চার অ্যারাইভাল ট্রানজিট কুয়ালালামপুর কেল তাই বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন মোবাইলের ফাঁসা দিয়ে অ্যাকাউন্ট নম্বর ভরে দিস আয় লাকসম তো 88,000 টাকা ভরে দিস
উনি মেসেজ দিছে, জাযাকাল্লাহ মামা আপনার টাকা পেয়েছি। টিকিটও কোনো বিমানও নাই, কিচ্ছু নাই, অনলাইন এলমে ওহির মাধ্যমে, গায়েবের মাধ্যমে এইগুলো। আমি আবার গেলাম 10 তারিখ, টিকিটও বিমানও নাই। এবার সাইদে শাহজালাল রহমতুল্লাহ লেখা আছে কিতা 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 হরে। আই কইছি ও এটা না মনো বিমান। ও এবার আমি ইমিগ্রেশন ক্রস করে ভিতরে হান্দাইলাম, দেখি অনেকগুলো মাইয়া মহিলা নুঙ্গি হিন্দিন না, সিলেই নাই, আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি কইলাম ম্যাডাম, আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট? ম্যাডাম আই তো মালিন্দ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, আর বিমানের গেট কোনটা? ক দিস ওয়ে, গো দিস ওয়ে, হিন্দি হান্দাও হেন্নে যাও। আমি অস্তে যাইলাম, এ কবরস্থানের লাইনে কি এর গেট দিয়ে হাঁদা এনে বইছি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম। মহিলা এইগুলো আরে কয় চিকেন চিকেন। বাপ হুজুর আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আড়ে 3জন সিট বইরেছি, কত সুন্দর কয়, ঘরের বউ তো এত সুন্দর কয় না। এবার খানা দিছে ফেলেটো, উমা খানা ধোঁয়া ওড়ে। এবার ক আমি, কথা ক আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে। বিমান কোন আকাশে আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। টিকিটের মধ্যে এত কিছু আসিল নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে টিকিট বুকিং দিয়া গেছে। পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করে না। আমি এটি ভিডিও বার্তা দেখতেছি, আল্লাহর কসম দেখা যাচ্ছে এই কোরআনের পাগল আমরা, কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনের কাজ করব, এই কোরআনকে সর্বোচ্চ বিচারালয় নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ি আমরা আমিন। টিকিটে মোবাইলে যদি এভাবে টিকিট দিয়ে দেবে বিমানবন্দর, ঠিক এ যেদিন মরবেন ফেনীতে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখবেন, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিচ্ছকে তোমার জান্নাত জাহান্নাম দেখবা। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে রেনে আগ করি থা, আফসারি যেদিন মরব তোরা তো বাসটা আসলে হাতে কোবায় কবর দিতে যাবি, হাতে এমনি এমনি আগ করি থাকবো। নজর কোন দিকে? তার রেজাল্ট সিটের দিকে, কি জান্নাতি না জাহান্নামি, কি ইল্লিন না সিজ্জিন। এই মরার সময় তোর রেজাল্ট দেখাইব। এই জন্য দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে আসো। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তারপরে ঈসা আলাইহিস সালাম আলমে আর হুজুর আপনার তো বহুত হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে পৃথিবী আর ফেনীগ্রাম? কয় আল্লাহর নবী ঈসা, আমি আপনার আগে এসেছি, ঠিক আছে, সবচেয়ে বেশি হায়াত পেয়েছি। আমার মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বের হয়ে গেছি। দুনিয়ার চিন্তা কমা। যুবক তুমি কি দেখো? আল্লাহ জাল্লা শানু বলছেন আমি আজওয়াজু মুতাহহারা তোমাকে বিয়ে করাবো। 4টা আয়াতে আল্লাহ বলছে। কয়টা? আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলা কোনো এই 9টা কোয়ালিটি নেই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ 4বার বলছে মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? বিয়ে করার হর বুঝবি। আহা কিতা করলি, যতই বডি স্প্রে বডি লোশন দেস, ঘামে ধরলে তোর গাম তুই পরীক্ষা করছ, আস্তা খুনখুন না খবিসা গন্ধ। আর আল্লাহকে বান্দা বিয়ে আয় করাইও, তুই ফেনি পলিটেকনিক্যালের দিকে নজর দেস কা, তোর বিয়ে আয় করাইও। কে কয়? আরো জোরে। আর তোরা হুন্ডা লইলে গোরস, মাইয়া করে দেখলে কস রূপসাগরে জলক মারিয়া, লগে দি ফিনটা বইছে হাতে দিছে, বন্ধুর হিডেরে ডোল বানায় হাতে কইতে আছে, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে
মায়ের দিকে চাই গো, প্রাণরে বন্ধু দেখা দাও রে, নাউজুবিল্লাহ। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। দেখলে না কোনোদিন মহাগণ তাল কোরআনটা খুলে, কোরআনের ভিডিও ফাইল তুমি প্লে করি দেখলে না? আল্লাহ যেদিন আদম শফিউল্লাহর জান্নাত থেকে ফেলে দিচ্ছে, কান্তি আছে জামাই বদনগা, আল্লাহ কাছে কান্দিও না, শখ করি বানালে শখের জিনিস শখের দিয়ে গেল গা, ইবলিসের হামও হরি করলে অন ল্যাংডা হয়ে যাও রে গো দুনিয়াতে। আচ্ছা যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, রশি আমি দুনিয়াতে দুনিয়ার কুফে ফেলবো, রশি যদি তোমরা ধরো, তোমার ছেলে মেয়ে খোকন মালেক ব্যাকে মিলি যদি এটা ধরে, ফিজি স্বর্ণের কার খনিতে চাপা পড়লে, নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে চাপা পড়লে তারা রশি ফালায়, রশি ধরলে কেরান দি এসকেবেটার দিয়ে ঘুরে 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 লোক এগুলো উদ্ধার করে। আমি আল্লাহ এ দুনিয়ার কূপ থেকে যদি তোমরা আমার কোরআনের রশি ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনের রশি যদি ধরো, আমি এক কেরান লাগাইছি 800 আজিবে লোহে মাহফুজে, তোমরে কেরান দিয়ে ঘুরে 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 ঘুরায় কোরআনের রশিটা দিয়ে ঘুরে তোমরে জান্নাতে লই যাইবে। সে মানুষ কোথায়? এক মাসেও তো একটা আয়াত আমরা পড়তেছি না, সব দুনিয়া নিয়ে ব্যস্ত। এক মাসে একটা আয়াত পড়েন, হুকুম আহকাম কনস্টিটিউশন, তাহলে আমাদের এই মাহফিল সাকসেস হবে। এই পৃথিবীর 7 জন রাজারের সমস্ত ক্ষমতা আল্লাহ দিয়েছে পুরা পৃথিবীর, এর ভিতরে একজন হইল বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছে না, প্রধান সেনাপতিরে বাদশাহ জুলকারনাইন পাঠালো, যা আছে দেশের খোঁজ খবর কিতাব বুড়িকা ট্যাক্স দেয় না। প্রধান সেনাপতি আসলেন, আসি দেখে যে ওই দেশের সবার বাড়ির সামনে কবরস্থান, কবর, খোকন ভাইয়ের বাড়ির পাশে লগে গেটে কবর। তো প্রশ্ন করলো, আপনারা তো ট্যাক্স দেন না, কি ট্যাক্স দিব? রাজা তো কইছে যাইবার লাগে, কহে তেরে আয়তো ক চা তনু কাপ গরম, বুড়িগা আরো গরম। তো তোমাদের বাড়ির সামনে বুড়া কবর কেন? আমরা ফেনীতে ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে কবরের বাড়ির সামনে যে কবর, কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার কবর আসার সময় ব্যবসা বাণিজ্য থেকে কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি, যাতে আখেরাতের কথা মনে হয়, এই জন্য আমরা বাড়ির সামনে কবর রাখছি। কত একটা আচানক ব্যাপার দেখলাম আপনাদের এখানে, কেউ যে আপনারা প্রাণী খাচ্ছেন না, আপনারা শাকসবজি খান, মূলা খান, কফি খান, ফুলকপি, পাতা কফি, ঘটনা কি? তো আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীদের কবরস্থান হোক। আমাকে ফেনীতে গরু কোকা জব হয় প্রতিদিন, বহুত, সব দিনের ফ্যাটের মধ্যে গরুর কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া হালাল, গরুর কবর। আমরা এই জন্য শিয়াল্লারে মারি কিলাম, শিয়াল্লা কটা মুরকা চুরি করছে, আফসারি কোটি কোটি মুরকা খাইলেছে মানুষের, হেতের হেট তো হিয়াল্লা তো কত লাখ হিয়াল্লার হেট, হেতের হেট। আমরা এই জন্য প্রাণী খাই না, শাকসবজি খাই, কোন রকম বাঁচি থাকে। কত আমরা করতে ফেনি বেচা কিনে নাই, আমরা টাকা পয়সা নাই বেচা কিনে কিনে, কারো মূলা আছে, কারো ধান আছে, আমরা বিনিময় করি। তো যাক, ট্যাক্স আর দিব কত? বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন, মজার কথা শুনেন, নওয়াজ বুঝবেন না। প্রধান সেনাপতিকে বললেন যে ট্যাক্স কই?
জাহাফানা ট্যাক্স তো তারা দেয় না, নাই এই ঘটনা, তাদের সেখানে টাকার কাজ কারবার নাই, তাদের এই রিপোর্ট। আপনাকে যাওয়ার জন্য বলছে। আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট আমারও যাই বেল্লা কইছে, হ্যাঁ আচ্ছা বুড়িকে ঠিকই কইছে, আমার দরকার যেহেতু আমি যাই। আঙ্গ বাংলাদেশের রাজার কত 15 মিনিটের বাংলাদেশ, 15 মিনিট বিমান ফ্লাই করলে আর নাই, জেট বিমানে তারও কম সময়। এরপরও তো কত হেডম দেখছো তুই ফেনি কিভাবে কল্লা লটকায় রেখছি, 3 গান নিচে দিয়ে আরো কত গুণের কল্লা আসতেছি। তোকে কল্লা দেখলে আমি ডরাই। সাদাবাজি সাগরিকা, সবুজা, আকাশা, সফুল্লা, রায়হান্যা, ঠিক নেই, বাচ্চা, হজ্জা, রিফিন্যা, ওই ঘটনা এটাই। আত্মপরিবর্তন হয়েছে, চাঁদাবাজি ঠিকই চলছে। শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না, কয়দিন? 6 আগস্ট আর 7 আগস্ট। কিনলে 5 আগস্ট যা উঠছে এতারা ব্যাকে কিরে কিতে হইল। 7 তারিখে চিন্তা করে ওমা চাঁদা কারে দিতাম, শুধু বাই পরিবর্তন হয়েছে। 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে। কি নির্বাচন বেড়া, আগে চাঁদাবাজি বন্ধ। মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচন তো ফানা চাই দেই এলেছে নির্বাচন। আল্লাহ একদম শখ মিডি গেছে। অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব। এবার প্রশ্ন কর, হুজুর ইফতারির সাথে কেন সেয়ারি খাইব? ওই হাতে ইফতারি খাই চিন্তা করে যদি ব্যান রাচ্ছা সেয়ারি ন হয়, ইয়াল্লাহ হাতে ইফতারি এবং সেয়ারি একসাথে খাবে আল্লাহ রেডি। দেশা মোড়ে মোড়ে ব্যানার, পেস্টন, শুভেচ্ছা, এই নি তো রাজনীতি মুসলমানের। ফাফিরুল আল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর রাস্তায় একটু দেশটার গড়। আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, কলিজার টুকরা ডিসি ভাইয়েরা, সচিব ভাইয়েরা যারা আছেন, একটু কাজ করেন, একদিন বুঝবেন মানুষ পাবেন ডক্টর ইউনূসকে আর এই পৃথিবীতে পাবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে। দেশটার একটু গড়েন। দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয়। আল্লাহ একদম শখ থামি গেছে আঙ্গ, ঠিক কিনা? আঙ্গ লাগছে মগ্গা মালিক ভাই বিদেশ রয়েছে, ওমা এক পার্টি করে একটা ফাইল পাস করাই লাগে প্ল্যান, আরেক পার্টি করে টাইলস দিও, আরোগ্য ফিটিংসের মালা আয় দিও, আরোগ্য 37 লাখ টাকা তার লাগবে তার আয় দিও, আরোগ্য বালু আয় দিও, আরোগ্য ফাতর আয় দিও। ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না, আরে ব্যাগ কিছু দিয়েলাম, মানে মূলেদের মালগুলো কিনবো এই সুযোগটা রায় না। কত বড় সাদাবাজি! তুই বালু কি বেচবি? বালু তো 12 হাট ইয়ে বালু বেছে, হাজিগঞ্জ বালু বেছে, লাল বালু লই আনবো, অরিজিনাল বালু ফুট 30 টিয়া। তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস 230 ফুট কই? ঘটনা কি? তুই কি জবাব দিবি রবেরে? আমি বালু কিনতাম গেছি, করলাম ভাই আরে 1000 ফুটি ওগা গাড়ি দেন। পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি। এক ড্রাইভারে তো কইটি তো হাতে বানা আলা করে 700 ফুটের উপর আসেনি পয়সা। আল্লাহ হেদায়েত করে তো করে। আর তুই যখন মকামে তুই বালু কিনবি, ড্রাইভারে যায় না তো, এখানে যখন ফেড করে দিবি হাতে যায় না, হাতে সমস্যা। ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি, ও মা একদিনে 700 গাড়ি ঢুকা লাগবে তোর জায়গা। ইডি কইলি মান ইজ্জত যাইব কই তো গো। সোমনি হাজি সাহেবের দোয়ান 4 লেন করে দিছে গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে। হাজি সাহেবের ওয়ালটান শুরু 5 কোটি টাকা শুরু, লগে দিয়ে আপেল দোয়ান দিয়ে দিছে 1800 টাকা হাতে আপেল দোয়ানদারে তো খায় ফুটপাতের। আর মহিলারা অটো থামায় আপেল কেনে। ইয়া আপেল কত? 280 টাকা ম্যাডাম। কমাইরান না, হেতি অটোর মধ্যে বই আপেল মূলা আর ফাঁকে দিয়ে 3 কিলোমিটার জ্যাম। সমনি ফারুতে 3 ঘন্টা সময় লাগে। তুই কোন কার রাস্তার ব্যবসাটা করলি? তুই তো আজি সাহেব, রবের সামনে তোকে একদিন দাঁড়াতে হবে, ঠিক কি না? তুই মাফে কেন কম দেশ? আমি 180 ফুট ফাতর 226 টাকা করি ডিউ করছি, ওমা আরে হাতে 110 ফুট ফাতর দিয়ে দিছি। আয় হায় 12,000 টাকা নাই এক ট্রাক্টরে। এখনো না বুঝতেছি দেশটার ভিতরে কত চাঁদাবাজি চলে,
কি নির্বাচন হিসেবে হেট নির্বাচনের কুলো বেটা আল্লাহ তো এসব ইয়াজুজ মাহজুজের দেশে নির্বাচন সালাক কই হমানে সালাক ডক্টর ইউনুসের ঠাসায় চালাক চালাইতে চালাইতে ব্যারেক ফেল হয়ে যাক কই আল্লাহ তো না কথা ঠিক নেই রে যদি নির্বাচন হয় মাস্টার ডিগ্রি ফার্স্ট যে আমার 60 লাখ হলা আছে ইগুনের আগে চাকরি দেওয়ার বিয়ে করা পরে নির্বাচন সাই তোমাকে হ্যাডমতা এক দলের ভিতরে কত গ্রুপ এ বাইল্লোক হে বাইল্লোক এ বাইল্লোক হে বাইল্লোক ও মাইটা কিতা অফিসে যাই কই আফসারি ভাই কত নির্যাতনে আছি কত জনের গুতায় আঙ্গরে আমরা কেমনে কাজ করতাম কত ভাই সব ভাইয়া ফাটির লোক নাম কয় না দলের কত ভাই ভাই কি তেরে আবার তুই কম দেইয়া ভাই ভাই আছে দুইটা আফন ভাই আর শালার ভাই তুই কোন ভাই তুই সাদাবাজ ভাই তুই সিটিং তুই শারমিনের জামাই এবার তার দাওয়া তো বন্ধ হয়ে যাবে কষ্ট হয়নি কেন কোন তো গেছি বাদশাহ জুলকারনাইন বাদশাহ তো বাদশাহ জুলকারনাইন আইলো আই বুড়িগারে দেখলো সেম অবস্থা এবার কইল ও বুড়িগা ও আমনে রে ভালো লাগে চলেন আমনে রে প্রধানমন্ত্রী বানা দিও কনা আপনাকে মতো জুলকারনাইন এসব দুনিয়াদারের লগে আর সম্পর্কের দরকার নেই আপনার রাজত্বের অর্ধেক দিন খগন ভাই এদিকে চাও আর দিকে মোতাবজ্জ কনা আর এসব রাজত্বের দরকার নেই আমরা জেনে আছি এনে বালা ক বুড়া ও স্যার আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর রাজা আপনি দয়া করে আমার কদর ওয়াজ করেন বুড়িকা ক ওয়াজ করবো আফসারি ভাই আয় কি ওয়াজ করতাম কারণ আপনার খুব ভালো লাগছে আমার কদর উপদেশ দেন উপদেশ শুনবেন কেন তো বইয়েন বুড়িকা লাড়ি বাদ্ধি আস্তে ঘরের পিছিয়ে যায় মানুষের মাথার খুলি একটা আনছে আনি টেবিলও রাখছে বাদশাহ জুলকারনাইন এটা চেনেন নি কোনো মানুষের মাথার খুলি হেরা হড়ি দিছে এমনি মানুষ কইেন না আমনের আগের 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 রাজা ৭৪ সালের রাজার মাথার খুলি এই ৭৪ এর মাথার খুলি আজিমপুর গোরস্থানে তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তো আনছি কত আবার যাই যাইয়েন না বইয়েন ওয়াজ শেষ হয় না আবার বেড়িয়া লাড়ি বাদ্দি ঘরের পেছনে যাই আর দুগা মাথার খুলি আনছে কয়টা আনি টেবিলও রাখছে এই রাজার মাথার খুলির ফাঁসে দি করা রাজা জুলকারনাইন এ দুইটা মাথা চেনেননি না এটা তো মানুষের মাথার খুলি হেরা হয়েছে মানুষ কইয়েন না এ দুইটা হচ্ছে আগের এই রাজার আগের 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 রাজা জো বাইডেন ভ্লাদিমির পুতিন জর্জ ডব্লিউ বুশ এত মাথার খুলি ও রাজা এটা কার মাথা বাদশাহ জুলকারনাইন গাতার দাম দে চুপ পারবে না বাদশাহ হয়েছে বেটা গাতার দিতে তো কিতা গেল এটা কার মাথা আমার মাথা আপনার এই মাথা এটা হয় ৩ রাজার মাথার খুলির মতো হইব আপনি যে মাথার ভিতরে দুনিয়া লোড করতে আছেন খালি দুনিয়া কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড দেন এই ৩টা রাজাও বহুত রকমের লোড দিছে দুনিয়া আজকে তাকে মাথা হেরা হেরা হইয়া গেছে এই মাথা হেরা হইবার আগে মাথাতে আখেরাতের চিন্তা ঢুকা দেখছেন নি ইহয়া উলুমুদ্দিন এই ঘটনাটা আছে এই ঘটনার পিছিয়ে লেখা আছে এই একটা কবরস্থান আছে পৃথিবীর উত্তরাংশে এটা তো আল্লাহ তারা এলহাম করছে সুবেলের ইমাম গাজালির বই পড়লে তোর অন্য বই আনন্দ আনন্দ মনে হইব মাগো কোন মাগো এই ফলা ফেডা লইল গো মাগো আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর কবরকে নূরে মুনাওয়ার করে দাও তার বই যারা পড়ছে শুধু তারা জানে ওনার এক লাইনের সাথে সারা পৃথিবীর সকল রাইটারের লেয়াল মিলত না রেসালা একটা কিতাব আছে কোনো মোকাদ্দমার সাথে কোনোটা মেলে না মনে হচ্ছে তারে শব্দগুলো আল্লাহ এলহাম করে দিছে একটা শব্দ পাইছি অনুবাদ করতেছে মাদ্দা কত ডিকশনারি খুঁজলাম এই শব্দই পাই না আসলি হরফ দিয়েছিলাম মাদ্দা দিয়েছিলাম পাইয়ে না আলমুন যদি শুধু অজ্ঞ শব্দ আছে মাগদা নিয়ে মাগদা শব্দের অর্থ রইল মানে ফকির মিসকিন ভিক্ষুক কেমনি এমি এগুলো দিছে এমি একে ডিকশনারি চাইয়ে এগুলো লেখছে ওনারা আল্লাহ এগুলো এলহাম করছে এটা তো তোরা পাবলিক বুঝতে নেই কথা আলেমদের জন্য এটা লেকচারটা দিচ্ছি আল্লাহু আকবার
তো সেখানে আছে পৃথিবীর 4,000 রাজা বাদশার কবর সেখানে। হাল তো হিসু আও তাসমাউ লাহুম দিকজা, ও নবী এ রাজা বাদশাহী গুন্দে ফেনি আইতো পাইলট স্কুলে বিমান হইড পলিটেকনিক্যাল ইয়ারে যে সেলুট দিত, এই হলদা নদীতে বারণ করো ঠেস কেমনে জায়গায় জায়গায় আনে হোলানে স্কাউট দেয় এমনি কাসানছে সূরা মরিয়মের আয়াত, সূরা কাহাফ। ওহো সানছে নবী তাগো সেলুটের আওয়াজ শুনেননি, শুধু রুডা লইয়ে না গেছে রু। এখন কতদিন আল্লাহরে ফোন করে, আল্লাহ রুডা লই যান, এসব ভেজ দিচ্ছে জিন্দিগি আর বাইস্তান ন। আল্লাহ কো না রু এন থাকবো, আরো রু আরো থাকবো। দেখছেন এই আয়াতটা শেষ, সূরাটাও শেষ। আও তাসমাউ লাহুম রিকজা, আপনি কি তাদের পদদলির ইয়ানে যে সেলুট দিত সার্জেন্টেরা বাসি হুইসেল দিত, এমনি সাইগাই আড়ে দেখলাম যে স্কাউটের হাতে যায় দিয়ে কলেজ তোকে আসি আইয়ে গে আর আসি মুখে নাই, আয় তো বেটকায় আসি না বেটকায়। এ কোরআন জীবন্ত কথা বলে, জীবন্ত তোরে লেকচার দিচ্ছে, তুই এটার দিকে চাইলি না। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আখিরাতের দিকে আয়, ওলামায়ে কেরামের দিকে আয়, তোদেরকে আমরা বুকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। ইট ইট হচ্ছে মাটি, ইটের ভিতরে একটা পাওয়ার আছে, যদিও সে ক্ষেতের মাটি তুলো ইটারে জ্বালাইস, কিয়ামত পর্যন্ত এই ইট কোনোদিন মাটির সাথে মিশবে না। অথচ 3 মাস আগেও হাতে মারিয়েছিল। আলেম ওলামা যদিও দেয়াছে তগো মতো, কিন্তু এগুন ইট, এগুন আল্লাহর নির্বাচিত মহাপুরুষ। সুবহানাল্লাহ নাই? ওলামায়ে হক্কানি রব্বানি আল্লাহর নির্বাচিত মহাপুরুষ, এগুন নবীর ওলামাইয়া ওয়ারিস। তুই এগুনের মনে করস তোর মতো বাইসাব বাইসাব খেলে গে, তুই চিনলি না, তুই চিনলি না। ওলামায়ে কেরাম আমাদের কলিজার টুকরা, আমরা যেভাবে সাজেস্ট করি এইভাবে তোরা চল। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। মালিকানাই যে খোকন ভাই মরে গেলে বউয়ে মালিক, এমি আর হোলামাইয়ারা মালিক। হোলামাইয়া করে কি লিখে দিছিনি তো কেমনে মালিক হাতিয়ে অটো ওয়ারিসানা সূত্রে। তোর বাড়ি মরিগুঞ্জ ব্রিজের ইয়ানে নদীতে, ফেনী নদীতে 200 বছর আগে নদী বহুত বড় ছিল, সর দিছে, মালিক কি হবে? রোমান পদ্ধতিতে ইনসুলা নাটা মালিকানা, লাখ লক্ত মালিক হেতে হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে তোরা ওয়ারিসানা তোর মালিক বেড়া, তুই জান্নাতের। হাগল লগল বোঝসা ইরে বন্দা বোঝসা কা, তোর আব্বা আম্মা জান্নাতে তো আসিল, ঘটনা ঘটাই এনে ফেনি হাঁটা দিছি। হাগল লগল তোরা ওয়ারিসানা জান্নাতের মালিক। কয় কে? আল্লাহ মিশা কথা কয় না। যেভাবে খোকন ভাই নিজের হোলাটারে মাইয়ারে চুমু দিক, আম্মু তোমাকে আমি স্পঞ্জের মিষ্টি খামাবো, আব্বা তনু আব্বার মনু, আল্লাহ তোরে কোলে লই কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। সুবহানাল্লাহ কর। কলজা ভাঙি গেছে রে, কি রে? আধা ঘন্টা তো আবার টাইম দিলাম, 1 মিনিট ঘোষণা দিচ্ছি, এরপর ওই 15টা কথা বলি। আমার এই জুমার খুতবাটা আমার কলিজারা, আপনারা প্রবাসীরা যারা আছেন মসজিদে দান করবেন 2000 টাকা। 5 কান হইলে গ্রামে যদি 5 কান মসজিদ হয়, আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আপনারা অনলাইনে 017205385 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়েন, আমি পাঠা দিব, অনলাইনে 2 দিনে পাই যাবেন। আপনার মসজিদে আমার এটা দান করেন। 2 নম্বর একটা ঘোষণা, আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় করিও। কি বিশ্ববিদ্যালয়? আরবি। আমি কমিটিতে থাকতাম নয়, আমি অন্য করতে নিতাম না। ইবলিসে হাম দিবে হাতে, কিছু সময় বেচছে ওয়াজ, গারবল হজ্জার হাতে বেচছে খুতবা, এরপরে হাতে বেচতে আছে ইউনিভার্সিটি। আমার দরকার নাই।
আমি আপনাদের সাথে থাকবো। এই যে মাদ্রাসাটা করছি, ধরুন জায়গা কত কোটি টাকা দিলে আমরা 1000 মানুষে মিলিয়ে 1 ডিসিমেল করি একটা ইউনিভার্সিটি করবো, যেখানে হাসতা হয় 20-30 হাজারের ভিতরে হয় জায়গা 1 ডিসিমেল। 500 ডিসিমেলের দিঘি করিয়ে লাই, কাতলা মাছের হোনা ছাড়ি দিও। 3 বছরে অজ্ঞা কাতলা মাছ 12 কেজি হইব, এত মোড়া। কখন বাইর বললাই, মালাক বাইর বললাই, হেতিল্লা ককশিটো করে অনলাইনে হাঁটা দিও, মাছে লাফাইব। ভাবিয়ে কইব মা আফসারের হাম ধরে জায়গা কিনলে 30,000 টাকা দিই, এই 3 বছর আগে অন মাছ হাইলো কত 60,000 টাকার মাছ ছাইরো না, কাতলা মাছ। ওই দিঘি করছি দিয়ে আমরা, আমাদের ইউনিভার্সিটির পাশের দিঘি। আমরা 1000 কলিজার টুকরাটা মিলে করব, 220 জনের মতো হয়ে গেছে। কিভাবে শরীক হইবেন? আপনি শুধু ঠিকানা দিব ওইটা, আমরা আপনাদেরকে মিটিং করব, আপনাদের থেকে কমিটি বানাবো, আমার টাকাও আপনাদেরকে দিয়ে দিব। আমি এসব মাইর খাওয়ানোর দরকার নেই। 01720538581, এটাতে শুধু আমরা ঠিকানা দিলাম। নিজে ফেনীতে মসজিদ একটা করবেন, 10 কোটি টাকা দিই, বহুত কষ্ট, তাও নির্যাতন। আমরা 1000 মানুষে মিলি করি, 50 ইঞ্চি দিয়ে দরকার আমরা সাইড ওয়াল করিও। মিকেলের ফোন দিও, মনুরে কেমন তার আগে চাই সাঙ্গ সাইড ওয়াল হাওয়াচ্ছা, দরকার ফাইলিং করি সাইড ওয়াল করিও। আমাদের জায়গাতে মসজিদ, কোটি কোটি লোক পড়ালেখা করবে, আমরা কবর দেশে থাকবো, 1000 মানুষ মিলে আমরা এই সংসার করবো ইনশাল্লাহ। আমিন কর। হন হন কষ্ট ও প্রশ্ন আছে কিনলে ইডি দেশ ও ভর্তি মহিলা মাদ্রাসা না আতুরা আতুরা সময় কম ইনশাল্লাহ। আমার শেষের ঘরের মাইয়ারে রাবে আবাসী মহিলা মাদ্রাসা ভর্তি করাবো। শেষের ঘর মানে বিয়ে আরেকখান করবি, তাহলে হইলা ঘরের বাবির মাইয়ারে ভর্তি করে তিনো। আমার মাদ্রাসাতে যাতে ছাত্রীরা বেশি থাকে, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ এত সুন্দর নাম, তোমার একজন নেককার বান্দির বরকতে নাম, আমার প্রিয় আম্মার নামের বরকতে মাদ্রাসাকে কবুল করো। রাবিয়া বসরি রহমাউল্লাহ লিখিয়েন, এটা কি রাবে আপনাকে কারো নামে না ওনার নামে, তাহলে রহমাউল্লাহ লিখিয়েন, সুন্দর হইব। একটা দোয়া আল্লাহর নামও চলি যাইব, রহমাউল্লাহ র বিসর্গ দি এটা সংকেত দিয়ে, আল্লাহ আমার আম্মার নামে মাদ্রাসা তুমি উজালা করো। আমার কলিজারা ভাড়া দিয়ে কুলাচ্ছে না আল্লাহ, তুমি তোমার বান্দাদের কলবে এলহাম করে দাও, একটু জায়গা দেখ, টাকা পয়সা দেখ, এক একজন মানুষের শিক্ষকের বেতন চালাই দেখ, 20 গা মানুষ খাড়াইলে যদি কো আমি এই হুজুরের বেতন 1 মাসেরটা দিও। এইভাবে আপনারা দিতে থাকেন। আবাসিক তো কেমন? অনাবাসিক। অনাবাসিক হলে নিরাপদ আলহামদুলিল্লাহ, গাড়ি দিতে আগে পৌঁছায় দিয়ে। হ্যাঁ আমিন আমিন। আর এখানের কোনো আম্মাজি যারা বড় শিক্ষিত এদেরকে শিক্ষয়িত্রী হিসেবে রাখিয়ে, তাহলে পয়সাটা কম হইব, বুঝছেন নি? তাহলে আপনাকে খরচটা কমে যাবে। আর ম্যানেজমেন্টে আপনারা থাইয়েন, বুঝছেন নি? নত হেতারা মহিলারা লাগি যায় ওই ফেরি রেল স্টেশনারি, বুঝতি রে কথা বাড়ি যে রাইছিল বলটা কাছাই আনতাম হাগল তিন গা হেতারা রেল স্টেশন রেল লাইনে বইব নুঙ্গি ছিল খের আছে না, খেরের এনে বিয়া করি, এই এনে বিয়া করি নুঙ্গি ছিল, আর একটা খের এনে হুঁজ বানাইছে, তো খেরের ভিত্তি এনে বরি দেয়, খেরের হেরার ভিত্তি দিবিটা হারে না, এনে বরি দেয়, স্যাপ হেসে হুতার মাঝে দিচ্ছে স্যাপ দে মা বরিরা এমনে দে লগের কাকো দূরও হাগল এমনি নি হিগে আবার খেরে হুঁসের হেরা দি খের বরের হেন্নে 3 নম্বর হাগল হাগল লগল এমনি রে লুঙ্গি ছিলায় দে বেটা। এবার হাতে খেরিটার এনে বিয়া করি লুঙ্গির রেল রাস্তার ইয়ে থুই রেলের ফাতের মধ্যে তুই ইট দিয়ে এনে দেখ ওই এনে ছিলায়, ওই হাতে দেখছি তো এনে হুঁসে গাইবারে এনে ছিলায় লুঙ্গি জয় বাংলা। তো সেটি করে সালাই বেল্লাই মালিক ভাই আর কখন আপনারা লাগবো, ঠিক আছে নি? শিক্ষয়িত্রী এখান থেকে নিয়োগ দেন, তাহলে খরচ অনেকটা কমবে, দোভারিকে বাচ্চারিকে খাওয়াই দিবেন হেতি করে, বুঝছেন নি? আর বেতন টেতন ঠগাইয়েন না, মহিলা করে ঠগায় কিন্তু পুরুষ জাতির মতো সিটা পৃথিবীতে আর আঙ্গ মালিকে অজা যাইবার সময় কখনো অজা যাইবার সময় বাবির ফাওদারি মাপসায় আয় তো তোরে বহুত প্রেম করলাম, হোলা তো 13 গা দিছ তোমার দোয়া এই ফেনী কমিশনার আছি, আয় আগে সাইকেল চালাইতাম ও
গো আয় জানুয়ারির 17 তারিখ অজ যাইয়ের গরু 13টা খাবাইছি যাব করি তুমি আরো মাপসাপ করে দিও আই লাভ ইউ ভাবিও তার লগে কান্দে বেকুব তো মহিলারা যখন ভাবি যখন মালেকে যখন কানবো ভাবি কইব ও কি এর মাপ সিটারি কর হ্যাঁ তোমার অজর গোষ্ঠী গিলে আরো অজর লই যাও তোমার 60 বছর রান্ধি বাড়ি খাওয়াইছি কলা কতিরটিও আইছি কদ্দুর কাটা গেছে দেখছো সিজারে আইয়ে নাও আইছি তুই তো দিয়ে গেছে গা তুমি 13টা করে জব করি খাওয়াইলা 26 লাখ দি তুমি আরো অজর লই যেতে কটিয়া লাগতো আল্লাহ তোর বিচার করক মালিক ডাইরেক্ট অজ বন্ধ বলে যাইলে আরো লই যাও মহিলারা কইতে জানে না তো এখন বেকুব এই কথাটা শিখে দিস মহিলা করে এই অনলাইন এই ইউটিউব মা বোনের করে কথা এটা কই দিস কোন বুড়িকারে পারমিশন দিবেন না বলে না ঠিক থাকতে নয় ফ্রেম করিয়ে লাইম তুমি আরে অজ লই যাও সোজা ডিক্লেয়ার কারণ আপনার যে বার্তা আনছে হেতিয়ে নারায়ণগঞ্জের বাবস্থি নিয়োগ দিলে মাসে 7 দিন ছুটি তখন লাগতো না লাগতো নি আবার হিতি স্টার লাইনে করে জাফর ভাইয়ের আলাউদ্দিন ভাইয়ের গাড়িটাত করি এলে 2 দিন অসুস্থ আল্লাহ ও তাহলে গেল কদিন মাসে 6 দিন ভাবি তো একটা দিনও ছুটি নিল না কত কষ্ট করলো ভাবিকে কেন আপনি হজে নিবেন না বলেন আপনি চিটার আপনি পুরুষ নামের কলঙ্ক আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আমি এই যে সিটিং উঠে না মার মার বুড়িকে টুকে আতুডা ইনশাআল্লাহ আমি অন্যের ভাবিরে হজে নিয়ম কারে নিবি কারে নিবি তোর বরে কথা ক ইনশাআল্লাহ আমি আমার ডার্লিং এরে কারে কারে হ্যাঁ বুঝি না কিতা কোনা নিবি আল্লাহ তুমি কবুল করো তাদেরকে ঠকাস কিনলে গড় রাখতে রাখতে হাগল করে এলেছি তিরি করে প্রতিবন্ধী বানা লাইছ কত গুরাস সাম মাজির করে তারা বেশি আবাদত করে কাবা শরীফে মা বোনেরা দিস ইজ দ্য স্পেস অফ এক্সপেরিমেন্টাল প্রুভড আমি যেটা বলতেছি যারা নিচে বউ নিচে আর হেতিয়ে কইছে তাই ফাটো না কত চাই আরো না তোর লগে ঘুরতাম তো হারি না বাংলাদেশে খালি সেলফি উঠায় আইও না জিদ্রা সমুদ্র সাইকতে সিরাজ ভাই তোর লাইফ হাজারো গাড়ি আনছে এই ল্যান্ড ক্রুজার আনছে আইও না হয়তো দারুদ তাহিদে খাওয়া হারিয়েছে শহীদ ভাই গাড়ি আনছে কোনো আয় যেতাম না হেতি ওই অন্য মহিলাগুর লগে লগ ধরি ধরি ওই কাবা শরীফ বইতে হয় আয় কি আর আয়তাম হার ইমনি আয় দেশে দেশে ঘুরি হেতি আবাদতে বন্দিগিতে মগ্ন তো এবারে অন হেতিরে লই যাই বাইরের কামও ধরছি টিয়া দাইল করি গেলেছি আবার হেতির ঘরে মাইয়া অজ্ঞা হয়েছে ছোড়ো তো কইলাম তো মাইয়া ঘরে আত্মই যেতাম আর ঘরে রসুলের সালাম না দেন না লোক নাই সোজা কথা আমার ঘরে থাকতে হইলে আমার জন্ম নিতে হইলে আর রসুলের সালাম দিবা আইতাইও মাইয়ার লাইও সেম পয়সা 5 লাখ আয় হায় হায় টিয়ারে 5,70,000 আঙ্গো ঘরের হেতিয়ে মালিক ভাইয়ের বউ বাবির বইন আর কি আর বই হেতি কো মা মাইয়ালে বুঝি এত টিয়া আই কো ফেনি কমিউনিটি সেন্টারে দে খানা ফাঁকায় বিয়ে অনুষ্ঠান মাথা গনে না হল আন গনে কো মাথা গনে আই কো এই মাইয়াল্লাই বিমানে সিট ইয়ান যাইব তারপরে মিনা মুজদালিফা আরাফাতে সিট তাবু মাইয়াল্লাই রেডি হোটেল বুকিং এই মাইয়াল্লাইও টিয়া এক টিয়া কম নাই কত মাইয়া এক মাইয়ার আর মাইয়ারে কনে তুই যাবে আর মাইয়ারে কলজের মধ্যে করি লই যাইম গো লিল্লাহি তাকবীর তোরা কেন বাইতুল্লাহতে যাস না টিয়া থাই যাইব বিশ্বযুদ্ধ লাগবে বিমান বন্ধ হয়ে যাবে কষ্ট হয় আচ্ছা প্রশ্ন জবাব না দি হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তাই আপনার কাছে একটা আবদার আমার বর্তমান বয়স 25 তাও বাবা বলে আমি ছোট আমার বিয়ের বয়স হয়নি এখন আপনি একটু বাবাকে বলে দেন তিনি আপনার বয়ান শুনতেছেন প্যান্ডেলে আছে ও মা গো 25 বছরের ছোট কেন তাহলে আল্লাহরে আপনি ফোন করে দেন আল্লাহ আঙ্গ হাতে ছোট হাতে যদি কোনো দুর্ঘটনা ঘটায় স্টার লাইনে আপনার গুণ হইব
আপনি কি ইচ্ছে তো আমিল মেসকিন নি আরেক বেটার মাইয়া করে কি বাচ্চাকে খাওয়াইতে ইচ্ছে না কাজের লাই তো মাইয়া লাগে কাজের বুয়ারে খাওয়ান খা কে রে হাতুড় আছে রে হাতুড়ে তো শর্মে শোনেন পরিণত বয়সে আমার ভাইদেরকে বিয়ে করার আমার বোনদেরকে বিয়ে শাদী দেন রিজিকের ফয়সালা আল্লাহ থেকে হবে কারণ এখন নেট দেখি মানুষ ঠিক দেখতে পারতেছে না যুবকেরা ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম তোমরা তোমাদের নেককার কাজের লোক সন্তান সন্ততিদেরকে তোমরা বিয়ে শাদী করাইয়া দাও পরিণত বয়সে ইয়াকুনু ফুকারা ইয়াকুনু লাইসা মিনাস চাকরি যদি তাদের চাকরি বাকরি না থাকে আল্লাহ কো আই হাতে চাকরি দিও আই বৌমার বরকতে মানে তোমার বৌমার বরকতে রিজিক দিও ইতি আল্লাহ ইতি সূরা নূর সূরা নূর সূরা নূর ফেনীর কোরআন শরীফ নাই রে আছে হ্যাঁ আছে তো ওই প্রশ্নকর্তার আব্বারে লাগল ফাইলে এই কথাটা কইছে হাতের লেয়া দেখলে আব্বা বুঝবে এটা কে কইছে 2 নম্বর প্রশ্ন কিছু বক্তা বলে মিজানুর রহমান আল আজহারীর মাহফিলের লোকজন ভাড়া করে আনে এটা কোনো মানুষের কথা হইতে পারে আমি আজকে আমার দিলে একটা জিনিস আসলো আকিজ গ্রুপ 50 কোটি টাকা খরচ করছে অন্তত মাহফিল চাললে 6টা প্যান্ডেল করছে 9টা এরপরে র্যাব সেনাবাহিনী ম্যানেজ করছে তাদের রাষ্ট্রীয়ভাবে খরচ টরচ দেওয়া লাগে তো তেলের পয়সা তো আর রাষ্ট্র দিত না এটা দেওয়ার কথাও না এই লোকগুলোর বিমান দিয়ে নিছি উনি এরকম আমার কোটিপতি শিল্পপতি আমার ভাই যারা আছেন বিএসএ রাম কে এস এ রাম আবুল খায়ের গ্রুপের যারা আছেন আবুল খায়ের রড আমি ইউজ করতেছি এই জন্য ভিডিও এটা শুনবো এ কে এস এর রড আমি ব্যবহার করি শাহ সিমেন্ট আমি ব্যবহার করি অন্তত আল্লাহর জন্য এইভাবে আকিজ গ্রুপ থেকে শিক্ষা নেন এরকম একটা মাহফিল করেন আমিন কো যদি এরকম 500টা মাহফিল 500টা কোম্পানি করে আল্লাহর জন্য আল্লাহ কত খুশি হয় তো এখন মাহফিলের লোকজন কেমনে ভাড়া করে এটা কি কোনো মানুষের কথা এরা আল্লাহর জন্য আসে এক একজন এক এক বক্তার জন মুখে কোরআনের কথা শোনার জন্য পাগল ফারা আমার খোকন ভাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার মালিক ভাই কি ভালোবাসা তারা আমারে দিয়েছে আমার ইকবাল আমারে কলিজাতে নিয়ে তারা করছে কতগুলো টাকা আমারে দিছে তারা অবাক হয়ে যাবি কম মাল যা আসা আমনে জান লাগবে এই ফেনী শহরে আমার আল্লাহরে তারা ইজ্জত দিছে আল্লাহ তুমি তাদেরকে ইজ্জত দাও আল্লাহ ফেনী শহরের 1 ইঞ্চি জায়গা কোটি কোটি টাকার দাম সেখানে তারা মাহফিল করছে আল্লাহ তুমি বেগাইরে হিসাব তাদেরকে রিজিক দাও আল্লাহ আকিজ গ্রুপের খেদমত তুমি কবুল করো 200 বছর হোক 500 বছর হোক আকিজ গ্রুপের রক্ত থেকে তাদের বংশ থেকে একজন খানায় কাবার ইমাম দাও তারা 6 জন স্কলারকে তাদের মাহফিলে নিছে আল্লাহ এটার বরকতে তাদের বংশে বড় বক্তা তুমি দান করো দিবনি আল্লাহ আমার গোষ্ঠীতে কেউ সরুও পারে না তা আমার গোষ্ঠীতে কোনো শিক্ষিতই নাই তা আমার আল্লাহ কেমনে দিছে কালিয়াপুরের ফিসা হুজুরের সাথে আমার দাদার বন্ধুত্ব আছিল কালিয়াপুরের ফিসা হুজুরের নাম শুনছেন নি হ্যাঁ এখানে তো কম আসতে হয়তো তালের আঁশের টুবি পরে দে এগুন ওনার মুরিদান আর কি হ্যাঁ না গাজীর না কালিয়াপুরি তো আমার দাদাকে উনি বন্ধু বলতো দাদার সাথে খুব ভালোবাসা অনেক আমাদের ওই এলাকার 1400 মসজিদ উনি করছে ব্রিটিশরা ওনাকে অনেক নির্যাতন করছে হাত পাও বাঁধি পাল্লা দিছে পুকুরে উনি খাড়াইতে আয় জেলে নিয়ে জেলের বাইরে ঘোরাঘাড়া করে করে কিতের কি বিপদে পড়লো ওই শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইয়ের মতো তো এখন হয়তো এই যে আউলিয়া কেরাম আমাদের বাড়িতে আসতো সেই দোয়া হয়তো লাগিয়ে গেছে এই যে আজকে যারা মাহফিল করছে মালিক ভাই খোকন ভাই ইকবাল দেখবি 500 বছর পরে হলো এদের বংশ থেকে আলেম আসবে আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি আল্লাহর ভালোবাসা বৃথা যায় না যারা যাকে ভালোবাসে এটার প্রতিদান হাল জাসাউল ইহসান ইল্লাল ইহসান কোরআনকে যারা মহব্বত করছে আল্লাহ তাদেরকে দিবে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ আমিন কো আমিন আকিজ গ্রুপ বিশ্বে দেখাই দিছে কোরআনকে কিভাবে সম্মান দেওয়া লাগে আকিজ গ্রুপকে আল্লাহ দিবে আকিজ গ্রুপের একটা ফানি আছে কি ফানি এটা ইসপানি এই ফানিটা কি আকিজের হ্যাঁ
আল্লাহ এই ফানিকে কবুল করো। আমি এগুলা বলি, আমি ফাট ট্যাক্সের হাসেম সাহেবের ফানি খাই। মাম তুই জালেমের কো ফানি কেন খাস? হাতে কাদিয়ানি করে পয়সা দেয়। হ্যাঁ 20 টাকা কমাই দিছে। সেদিন সন্ধু হোটেলে ইকবাল ভাই মাহফিল করছে কুমিল্লা শহরে। এইভাবে ফেনীতে যদি 20-22টা কোটিপতিরা যদি কয়তো আমরা মাহফিল করাবো, কারণ ছেলে ফেলেগুলো ভিক্ষা করি করি মাহফিল করে, নিজের কাছে শরম লাগে। ইসলামটা বুঝি এত ভিক্ষা হয়ে গেছে। তোরা আর এক এক কোম্পানি বিমান দিতে কই, গাড়ি দিতে কই, তা আর কি দরকার হইসা লইবার? পুরো সিজন মাহফিল করি গাড়িটা পাল্টাইতে দিতাম না। আর এই গাড়ির মধ্যে বইলে ডর লাগে বেড়া কত করে টাকে বাস কালায়। তো তোরা আল্লাহর দিকে আসস না। আল্লাহ আকিস গ্রুপের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দাও, আমি আল্লাহর জন্য বলতেছি। তোরা মনে করিচ্ছে দায় বোধ হাতা করে হাম দিয়ে কতগুলো টাকা তারা খরচ করছে। এরকম কোম্পানি আছে না, 1000 কোম্পানি আছে না, হেতের টিয়া হইলো ওই গানের লাই, ওই আফার লাই দেয়, আফা নির্বাচন করে দে, আফার লাই দে, কোরআনের লাই দেয় না। 300 কা ফোলারে আল্লাহ সংসদে লই যায়, মার হোলা মুসলমানের হোলা অজ্ঞা ফোলা সংসদে খাড়াই কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন কোরআনে কারিমের 84 বার নামাজের কথা বলছে। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মহামান্য সংসদে প্রস্তাব করতেছি 90% মুসলমানের এই দেশে 10 মিনিট নামাজের বিরতি দেওয়া হোক। একটা ফলা বলল না, বলছেনি বলল না, নির্বাচন করস, একটা ফলা বলল না। মাননীয় স্পিকার 84 বার আল্লাহ জাকাতের কথা বলছে, অন্তত জাকাতটা রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে এই অটোতে 18 টাকা 50 পয়সা কারেন্টের বিল ইউনিটে ভর্তুকি দেনের বেচতেছেন, অটোর বিল 5 টাকা। এই গরিবগুলারে আমরা রোড থেকে নিয়ে কলকারখানা করি, জাকাত ভিত্তিক অর্থনীতি গঠন করি, আমরা দেশটাকে আমেরিকার মতো ডেভেলপ করি। একটা ফলা 300টা এমপির ভিতরে একটা ফলা এই কথাটা কইল না, একটা ফলা কইল না। হেরা তো থাইল্যান্ড যাই যে ঘটনা সারা আলায় বেলে। মাননীয় স্পিকার বহু বিয়ের যে আইন, ওয়াইফের বড় ওয়াইফ থেকে পারমিশন, এই আইন রহিত করেন। যার যেমন তলে তলে হেমনে হেমনে সারে বিদেশ যাই, ঠিকই না? কিন্তু খোকন ভাই মালেক ভাই ঘটনা ঘটাইতে আসছিল না, ভাবিয়ে তো ধমকায় রো তোমার নারী নির্যাতন মামলা করিও। হেরগো অনুমতি দিব জীবনে? হেতি মধ্যে কই গেছে আমার কবরের পানি শুকাইলে তুমি বিয়া করিও। মালিক ভাইয়ের বউ কিতা কই গেছে আমি মরি গেলে কবরের যদি মাটি শুকায় ফানি কবরের যে ফানি দিব কলস করি, এটা শুকাইলে বিয়া করিও। ছোট বাইরে কই গেছে হেতিয়ে কতই ভরে ভরে এক কলস হানি ডালি দিস। মালিক ভাই তো বাবির কবরও যায় জিয়ারত করে, আল্লাহ আঙ্গু হেতির কবর কতক্ষণ হুয়াইব কি রে, খালি ভিজা। এবার 2 মাস পরে আজ যে হুরা রাত কবর হরা দিতে আছে, কিরে ভিজে কাইতির কবর, এটা সাইদ ছোট ভাই হানি এক কলস ডালি দেন। কিরে তুই কতু আফা ওসিয়ত করছে, আফার কবর হানি ডালতাম যাতে আর বিয়ে করতেন নহারে। এরকম সিটিং মহিলা আমাদের ফেনি নাই রে। সংসদে একটা মহাপুরুষ দাঁড়ায় এই কথাগুলো বললো না। অসংলগ্ন কোরআন সুন্নাহর ব্যতিক্রম আইনগুলো আপনারা একটু কারেকশন করেন না রে ভাই, ফরায়েজের আইনটা কারেকশন করে। আল্লাহ যেভাবে বলছে আস্তে আস্তে আপনারা এগুলো করেন না ভাই। আপনারা তো আমাদের প্রিয় ভাই, আমরা তো একসাথে জান্নাতে যাব ভাই। এই কুফুরি আইনগুলো আস্তে আস্তে বাতিল করে। আচ্ছা, আজারি ভাইয়ের মাহফিলে মানুষ আল্লাহর পাগলেরা আল্লাহর জন্য যায়, পড়ি আমিন। আরো 2টা প্রশ্ন দিছে, আয় জবাব দিতে হারিয়েন না। আচ্ছা, এই কিছু বক্তা বলতেছে মিজানুর রহমান মাহফিলের লোকজন ওই সেম প্রশ্ন, আমি রায় দিছি তো জবাব দিতে পারি না। আরো কিতা? আচ্ছা, মিজানুর রহমান আজারি সাহেব ডক্টর নিউজকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশ এগিয়ে নিতে চাই। তো তিনি বর্তমান আমাদের লিডার না, লিডার মানে কি আরবিতে কয় ইমাম। এই জন্য নাই আরো 2 মাস আগে ইমাম কইছি, ফেসবুকে আমার কত গালি গালাজ করে, কয় সুদির ইমাম কইছে। সুদি তুই কিতে খাস? মধু খাস? হ্যাঁ, কার হেডের ভিতরে সুদ নাই? আফসারির হেডের ভিতরে সুদ। যতক্ষণ না পর্যন্ত
কোরআনী হুকমত কায়েম না হবে, তুমি ইচ্ছা অনিচ্ছা সুদ গ্রহণ লাগবে। ইসলামী ব্যাংক চেষ্টা করতেছে সুদ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ আমার ইসলামী ব্যাংকে তুমি কবুল করো। আমাদের ব্যাংক আমাদের হাতে চলে আসতেছে, আমরা দখল করছি কি? এই ব্যাংক তোমার আব্বা বানায় ন, আমাদের এ ভাইয়েরা মীর কাসেম আলী ভাই শহীদ বহুত কষ্ট করে সাধনা করে 17 বার এই ব্যাংক ফার্স্ট হয়েছে। আমার ব্যাংক থেকে তুমি টাকা নিলা কেন? এই ব্যাংক আবার আমাদের হাতে চলে আসছে। আমিন কও। আমার সব ট্রানজাকশন ইসলামী ব্যাংকে আমি করছি। তো তিনি আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনূস, তিনি আমার টিচার। ইউনিভার্সিটিতে আমার মতো রফিকুল্লাহরে বহুত রফিকুল্লাহ পড়াইছি। আল্লাহ তাকে নেখায়াত দাও। বুড়ো হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, এ সমস্ত খবর তো আসে না। বলে আপনি কেমনে পাইছেন? ভিতর করতে এগুলো বলা জায়েজ নাই, তো করে বুঝে ফেললে কইয়ের। আল্লাহ তিনি ইন্তেকাল করলে আমরা কোথায় যাবো? আল্লাহ আঙ্গরে মারিয়ে লাইব, আল্লাহ আঙ্গরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি তাগুতেরা মিলি ওলামায়ে কেরামের শ্বাস করিয়ে লাইব। গুনাহ করতে হারেন না তো ইউনিভার্সিটি, এ সব দিনে মিলি হুজুরগা করে মারিয়ে লাইব। হুজুরগারা তোরা এই সময় যদি এক না হস, একটা মোর্চা তৈরি কর। তোরা 60-70টা সিট পাইলে কোয়ালিশন সরকার হইব, তাইলে আয়নাগর আর হইতো না বাতিলেরা যায় আয়নাগর বানায়। আঙ্গ দানা শেষবো, দানা দানা রে হুজুরগারা দানা বেক হুজুর এক আমিন ক। এককভাবে দিচ্ছে ক্ষমতা, দিলে আয়নাগর বানাইব। এই ক্ষমতা কিছু দিবি মালিক বাইরে, কিছু দিবি খোকন বাইরে, কিছু দিবি আফসারি। তাইলে মালিক বাইর লোকের আফসারি মারতে লাগলে এমনি মায় থাকতেন না, জিম্মি করিয়ে লাগে। খোকন বাইর লোকের মারলে, সবিজারে মারলে কমা আর লোকের মারলেন কা আয় থাকতেন না। তো তিনজনে মিলি দেশ চালাইব। কোয়ালিশন ছাড়া এই ইয়াজুজ মাজুজ এটি চলতে হইতো না, ঠিক নেই? আমলাতান্ত্রিক জটিলতা আরো বাড়িব, চাঁদাবাজি আরো বাড়িব। এই জন্য মিলিমিশি খা। তো যেহেতু 4 বছর আগে কি নির্বাচন হইতো নি, 4 বছরে মিয়া চালাক আয় চাই উনি চালাইতে চালাইতে মরার পর আরেকটা আইও আই হিডা কদু চালাইতে চালাইতে বিশ্বযুদ্ধ আইব। নির্বাচনে তো বাঁচি গেলাম। এই জন্য আমি প্রত্যেকদিন দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ বাংলাদেশের নির্বাচন থেকে পানা চাই। আমিন কসা। রাগাচ্ছি কেন? দাঁত মাজিয়ে লাইছে খাইবার লাই, ব্যানার টাঙ্গা লাইছে, শুভেচ্ছা স্বাগতম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের লগে 3 মাথা কাল লটকাইছ, মতলব খারাপ রে তোর সাগর গিয়া রায়হান না শফিউল্লাহ, তোর মতলব খারাপ। বাদুল্লাহ আছে না তোর ভাই লোকের বাদল, তোর মতলব খারাপ, তোর মতলব খারাপ। আমি ফানা চাই দেশটা আগে গড়, হাজার হাজার বছর খাই যেতে ইনশাআল্লাহ। আমিন। এই দেশে যে কি সম্পদ কল্পনাও করি কুলাইতিন কইতাম নি। চীন দেশে যে ব্যবসা করে, এদিকে চান চীন দেশে কি করে? তোর কাছে মোবাইল বেছে, ব্যাবো ট্যাবো যা বেছে, এটাতে পুঁজি খাটাইছে। আন্তর্জাতিক একটা চুক্তি আছে, 20,000 টাকা বেচছে। ব্যাগ মিলি এই কখন বাদ দিকে চাও, ব্যাগ মিলি লাভ করছে চীন দেশে 5,000 টাকা করছি নি, কিন্তু বিনিয়োগ করছে হাজার হাজার কোটি টাকার কারখানা। তোদের 2 কোটি হলা বিদেশ থায়, তখন নেতা নেত্রীরা কি এত 2 টাকা দিয়ে বিদেশ পাঠাইছে? এই যে মাসে মাসে 20-30 হাজার টাকা ফাটা, সম্পূর্ণ লাভ রেমিটেন্স। এটাতে একটা হুঁজি নাই। ম্যান ইজ পাওয়ার, জনগণের শক্তি। আঙ্গ 2 কোটি হলা দেয় আর পুরা তলা হেরা দিয়ে সব লই যায়। আঙ্গ আকাশ সীমা বিমান চলে, এই সাবমেরিনটিতে বিমান উঠলে $1,000 আঙ্গ যোগ হয়ে যাব। রাডার নিয়ন্ত্রণ করে তারা। কত বড় জালিয়াতি, কত রকমের ডাকাতি করছে, তাগো রিজিক শেষ। তাগো 7 সিস্টার স্বাধীন হইব আয় কইলাম, আঙ্গরে জুলুম করছে বেশি। কাঁড়া হেতা করে ছাড়া চলতে পারি না। ডক্টর ইউনূস দেখছে তুই বিজনেস কেমনে করে। পাকিস্তানিরা দিছে পেঁয়াজ আলু গার্মেন্টসের ফেব্রিক্স, আমি এখন টেয়া দিতেন না। তোমরা আঙ্গ তো ওষুধ লই যাও, ওইসিনি হমান হমান, ওইসিনি হমান হমান। আর আঙ্গ কোরোতে তারা টেয়া লই যায়। বাণিজ্য ঘাটতির কারণে সার্ক সম্মেলন করে না বেটা, কথা নেই কিনা? হিসাব লে বইন লাগবো তো। কত রকমের লুট করছে আঙ্গরে। আঙ্গ পাহাড় কাটি এন্দি করিডোর, কিয়ের করিডোর লই যাও, ইয়ান্দি মিরর সরাই দি, কিয়ের করিডোর। হ্যাকটি হয়ে গেছে ফেয়াইস,
ধৈর্য ধরবে না, তারের মতো সোজা করিয়ে নেবে ডক্টর ইউনূসে। দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস, মালিক ভাই বিপদে হইলে দোয়া ইউনূস। সোজা কথা, কথা ক। দেশ দেশ বিপদে হইলে কিতা ডক্টর, আর মানুষ বিপদে হইলে কিতা। মেজর জিয়া কোন তালের নেতা চেনস? আমার এই কলিজার টুকরার কারণে হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে। উনি যদি বাঙালিকে পুনর্বাসন না করতো, শেষ। এটা দিয়ে তারা আদিবাসী কই আন্দোলন উঠে এই দেশটা লই যেটুকু আমাদের। একমাত্র আমাদের 40 কোটি মানুষের সেফটি হচ্ছে পার্বত্য এলাকা, কারণ এটা বম্পিং করিয়ে নষ্ট করা যাইতো না। আমরা 40 কোটি মানুষ সেখানে বাঁচবো, প্রাণ চলে যায় যাক, 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না ইনশাল্লাহ। এই কথাটাই আজারি ভাই বলছি। ডক্টর ইউনূস আমাদের প্রিয় লিডারের নেতৃত্বে আমরা এক হব। নির্বাচন সাইডে রাখবে না, এটাই নির্বাচন। দরকার পরিধি বাড়াক, তত্ত্বাবধায়ক উপদেষ্টা আরো বাড়াক। মালুন আছে 2-3টা জানোয়ার, কথা ঠিক কিনা? নাস্তিক, আমার রসুলের দুশ্মন সে, তারপরে একে সমকামীকে তাকে প্রমোট করে, তারা নামাইতে হইব, কথা ঠিক কিনা? কোন নাস্তিকের জায়গা শাহজালাল ইয়েমেনির এই দেশে থাকবে না। এই দেশের গণ অভ্যুত্থান করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, প্রথম অভ্যুত্থান। মূর্তি পূজা থেকে এই দেশকে স্বাধীন করছে। গৌরগোবিন্দা রাষ্ট্রক্ষমতা নিয়েছে, আবার 5 আগস্টে অভ্যুত্থান করছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহ, কথা ঠিক কিনা? বারে বারে আবু সাইদেরা নাম পাল্টায় ইসলামী লোকগুলো এই দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সালাতে চাচ্ছে। তোরা ওনাদের নেতৃত্বে এক হ, এখানে আজান চলবে, নামাজ চলবে, কোরআনের মাহফিল চলবে। 16টা জায়গা থেকে কোরআনের মাহফিলের পারমিশন লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদের কণ্ঠ আটকাই ফেলছে। এই মেজর জিয়া তিনি এই হিল ট্যাক্সের সবরেন্টি এই সুন্দর করে এটা করার কারণে এখনো আমাদের হিল ট্যাক্সটা রয়েছে। আল্লাহ আরশের রব শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এরশাদ সাহেব অনেক করছে, সেনাবাহিনীদের অবদান আছে। ওয়াকারুজ্জামানের এই চৌকসতা, এই বিচক্ষণতার কারণে আজ গৃহযুদ্ধ থেকে দেশটা পাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় সেনাবাহিনীকে কবুল করো। পুলিশ ভাইদেরকে মিস ইউজ করেছে, পুলিশ ভাইরা আমাদের কলিজার টুকরা, আমার ভাইরা আমাদেরকে নন স্টপ সার্ভিস দিচ্ছে। আল্লাহ পুলিশ ভাইদের মনের সকল ন্যাক আশা পূর্ণ করো। সবাইকে তোমরা খারাপ বলিও না, তোমরা জানো না অনেকে দেশের জন্য কোরবান হতে প্রস্তুত আছে। আমার পুলিশ ভাইদের, ম্যাজিস্ট্রেট ভাইদের, উপজেলা নির্বাহী বিচার ভাইদের, ডিসি সাহেবদের এই খেদমত আল্লাহ কবুল করো। আমরা কিছুদিন জ্বর হইলে এত খানা পিনা বন্ধ করে, এত লেবুর শরবত দেয়, কোন এতে ভাত খাইলে এত জ্বর বেশি আইব। নির্বাচন হয়ে গেছে আঙ্গ ভাতের মতো, নির্বাচন বন্ধ, ভাত বন্ধ, সোজা কথা। এখন রুগীরে শুধু শরবত খাওয়াইব। কি শরবত? ডক্টর ইউনূস শরবত। কি শরবত? ডক্টর ইউনূস শরবত খাওয়াও। ইতি আফসারি, ইতি আমি তোর ওষুধ লেগে দিছি, এখন শুধু ইউনূস শরবত খা। ইউনূস দাওয়া, ইউনূস কোম্পানি লিমিটেড চলে আসুন। আগে তো করে সোজা কর, আগে সাদাবাজি বন্ধ, রোডের হরন বন্ধ, কেয়ার হরে কই নির্বাচন দাও। পৃথিবীর কোন রাষ্ট্র হরন নাই, হাগল দেশে গেছি না বেটা, নিজের মাথা নিজে হিডে গাইন মধ্যে বই। আল্লাহ হরনটা নিষিদ্ধ হোক, আমিন কো। দেশ হাগল ন, আর হাগল গেছি। যাইবার সময় এদি হাসপাতাল রোডে দি কুত্তা হুতিতা, কুত্তারে কোনোদিন হরন লাগে না, এত হেড ডিম করলে এত বোঝে। আফসারি সাহেব আইসেন বুঝি, আয় তো রোডের মধ্যে হচ্ছে, কারণ আরো তো জীবনের একটা নিরাপত্তা আছে। আমার আন্ডার মধ্যে হিমবে কামড়াইলে, মানিকেরে কামড়াইলে না, এতে আইসিইউ তে চিকিৎসা করি। আফসারি সাহেব হ্যাঁ, গরিব মানুষ, ইয়াল্লাই মেইন রোডে হচ্ছে, অন্যায় করছে, হেডলাইট বুঝতে পারছি, আপনি হরন লাগতো না। দেখবেন কুত্তারা হরন তোর লাগে না, আমি খেয়াল করছি ভাই সব, কুত্তারা হরন তোর লাগে না, খেয়াল করিয়েন। হেড ডিম করলে এত সরে যায়, হাতে বুঝছে রোডও হতন ঠিক না, আন্ডা বাসাই বেলে রোডও হচ্ছে। হিমবে তো বেদ দেব, এতে কোন দিক কামড়ায়, হেতে কোনো ঠিক, এতে এত শিয়ানা হাইটি উঠলে হিমবে কোনো দিক কামড়াইতো না। এ গোসকুলি গেলে গো সোনার বাংলা লটকে লা হিমবে সিটি গে এ এসএমজির আগাটার মধ্যে
হেতে জানে তোরে কেমনে গাছে তুই কোবাই হালাইব দিছি হেন্দি কামড় আসতে ফাঁসা তোর রসকদুর দি তোরে ফাগলে গেছো তা ধরতেছে হাতে আম এ আমের হাত বাদ দিয়ে হাতে গাছের ডাইলের হাত ছাড়ি ভাগো কই হরি শেষ। এই কারণে হিমবারে কুত্তা চিনছে। এই কারণে আমি চিন্তা করছি হাতে রোডের মধ্যে গিলে রাচ্চা হতে, রোডের সাইডে হতে না, হাতে হিমবারে ডরা। তো হন হিল্লে বিয়ে নিয়ে এটা জবাব দিছি, আরো কিতা এটি জবাব দিছি, আর কত দিও দিছি, আর কত দিও দিছি, আর কত দিও দিছি, বহুত দিছি। ওই যে কয়েকটা জবাব আছে 15টা, এটি আরেক সময় দিয়ে কলজা ব্যথা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ।